যে আপনার ক্লায়েন্ট সন্দীপকে ঢাকার জন্য আপনি লাইভ করতে চলে এসেছেন। মোটেই না, ঢাকাঢাকির কোনো প্রশ্নই নেই। সেগুলোর উত্তর পরে দেব। তার আগে বলি, কিছু ভিউয়ার যারা আমাকে ফোন করছেন তাদেরকে আমি আজকে কয়েকটা জিনিস বলবো। হাই অর্চনা ঝা, হাই দিদি। দেখুন, আমি অ্যাজ এ ইউটিউবার আমি ইউটিউবে পার্ট টাইমার, বাট ফুল টাইম লিগাল ম্যাটারের ওপর কাজ করি। আর সেই লিগাল ম্যাটারগুলো বেসিক্যালি মানব অধিকার সংক্রান্ত। মানব অধিকার পার্টটা আমার পিছনে যে দেখতে পাচ্ছেন, এই টিম বাহিনী নিয়েই আমি কাজ করি। এবং বাহিনীর সাথে সাথে নো সাউন্ড, সাউন্ড পাওয়া যাচ্ছে? সাউন্ড পাওয়া যাচ্ছে? পাওয়া যাচ্ছে না? নো সাউন্ড লিখছেন আপনারা? সাউন্ড পাচ্ছেন কি পাচ্ছেন না? ইয়েস পাচ্ছেন, আলপনা রয় লিখেছেন ইয়েস পাচ্ছেন। আজকে আমার মানে খেতে খেতেই লাইভ করতে হবে। বেসিক্যালি মানুষকে যার পাশে দাঁড়াই তার মানবাধিকার কোথায় কোথায় হরণ হচ্ছে সেটা পাঠাবেন। কত লাগে হবে? এত সাউন্ড হচ্ছে না, এই সময়টাই তোমাদের দরকার সবাই। হুম, যাই হোক, বাড়ির লোকগুলো সব এখানে এসে হাজির হয়ে যাচ্ছে, একবার করে আসছে শুনবে বলে। কি রে ভাই, বাড়ির লোক সারাদিন আমায় দেখছে তারপরেও শুনবে, তারা মন দিয়ে শুনবে আমায়। উফ, বাড়ির লোকের এই ভালোবাসা, মানে সত্যি। তো যাই হোক, যার পাশে দাঁড়াই বা যেখানে আমাকে দাঁড়াতে হয়, যার পক্ষে দাঁড়াতে হয়, তার মানবাধিকার যদি কোথাও লঙ্ঘিত হয়, তার অধিকার যদি কোথাও লঙ্ঘিত হয়, এবং সেই অধিকারটা যদি কেউ কেড়ে নেবার চেষ্টা করে বা ছিনিয়ে নেবার চেষ্টা করে, তার নিজের প্রাপ্য অধিকার থেকে তাকে যদি কেউ বঞ্চিত করে, তখন আমাকে তার পাশে দাঁড়িয়ে অধিকার আদায়ের সাথে সাথে এই যে সোশ্যাল অ্যাওয়ারনেস, অর্থাৎ সমাজকেও জাগ্রত করা, সামাজিক জাগ্রত বোধ তৈরি করা আপনাদের ভিতরেও। যদি আজকে আপনার ভাইয়ের সাথে হয়, কাল যদি আপনার দাদার সাথে হয়, পরশু যদি আপনার বাবার সাথে হয়, তাহলে আপনারাও লড়তে পারবেন। কিভাবে লড়বেন তার টোটালটাই সুন্দর করে গুছিয়ে এগিয়ে নিয়ে যাওয়ার নামই হচ্ছে মানবাধিকার। আমি সন্দীপের কেসটাতে যেটা দেখতে পাচ্ছি, সেটাতে সেটাতে বেশ কিছু মানুষজন খুব উদ্গ্রীব। কিসের জন্য উদ্গ্রীব বা তাদের আকুলতা কিসের জন্য অনেক বেশি? তারা চায় সন্দীপকে একটি দুশ্চরিত্র, লম্পট, ইতর ছেলে যদি প্রমাণিত করা যায়, তাহলে তাহলে 498, যেটা আমরা চ্যালেঞ্জ করার জন্য অলরেডি প্রিপারেশন নিচ্ছি, 498A কেসটা যেভাবে লাগানো হয়েছে এবং সন্দীপের বাড়ির গয়নাপত্র যেগুলো নিয়ে চলে যাওয়া হয়েছে রিকভারি, দুটোকে যেটা চ্যালেঞ্জ করতে চাইছি, সেই চ্যালেঞ্জের ক্ষেত্রে যেন আমরা বিপদের সম্মুখীন হই। যে সন্দীপ একটি দুশ্চরিত্র ছেলে, সে একটি লম্পট, তাই সে সবসময় মহিলা নারী ঘটিত অন্য কোনো তার ব্যাপার আছে, তাই তার স্ত্রী তাকে ছেড়ে চলে গেছে। আখেরে তার স্ত্রী কোনো রকম ভাবে কোনো পরকীয়া করে যায়নি, এই প্রমাণের চেষ্টাটা প্রথম দিন থেকেই হচ্ছে। কিন্তু এখন সেটা প্রবল আকার ধারণ করেছে। কিভাবে ধারণ করেছে? আজ থেকে আমরা যেমন জানতাম, সন্দীপের সাথে সাথে আমরাও জানতাম যে সন্দীপকে ফাঁসানো হবে, চক্রান্তে ফেলা হবে, এবং সেই চক্রান্তকারীরা এমন ভাবে চেষ্টা করবে সন্দীপকে ফাঁসানো, যে ফাঁসানোতে সন্দীপের বিরুদ্ধে প্রমাণ সমেত
জমা করা হবে যে সন্দীপ অন্য নারীতে আসক্ত, তাই তার নিজের স্ত্রীর ওপর কোনো রকম কোনো দায়িত্ব কর্তব্য পালন করেনি এবং সন্তানের প্রতিও তার দায়িত্ব কর্তব্য নেই। তাই সন্দীপের বিরুদ্ধে যে 498A কেসটা লেগেছে সেটা সঠিক। এই ঘটনাটা যখন আমি আপনাদের কাছে একবার এসে বলেছিলাম যে সন্দীপের বাড়িতে একজন মাম্মাম একজন পিএ আসতে চলেছে, আজ থেকে 5 মাস আগে, তখনই আমরা আন্দাজ করেছিলাম। তার কারণ সন্দীপের যে যোগা টিচার, এই কথাটা আমাদের তরফ থেকে প্রথম আসেনি। সন্দীপের অপোনেন্টে যারা তার স্ত্রীকে সাপোর্ট করে তারা প্রথম বাজারে এনেছিল সন্দীপদের বাড়িতে যোগা প্র্যাকটিস করাচ্ছে 7-8 মাস আগে, 7-8 মাস আগে, 5-6 মাস না, সরি 7-8 মাস আগে, তারাই প্রথম বলেছিল। তাই রানাঘাট কোর্টে আমাদেরকে প্রথম যেটা করতে হয়েছিল সেটা হচ্ছে 144 ইনজাংশন নেওয়া, বাড়ির চতুর্দিকে যাতে ইমিডিয়েটলি শান্তি শৃঙ্খলা বজায় রাখা যায়, তাই একটি ইনজাংশন অর্ডার আমরা রানাঘাট কোর্ট থেকে করিয়ে রাখি। তারও আগে ডিএম অফিস থেকে একদল লোক এসে বাচ্চাটাকে নিয়ে যাবার চক্রান্ত করে বাচ্চাটা কেমন আছে জানার জন্য বাড়িতে ঢুকতে চেয়েছিল, সেটা পারেনি, সেটা আটকে দিয়েছিলাম। তার পিছনে দুখেন বিরাট বড় হাত নেবার চেষ্টা করে, দুখেন আর সমাজ সেবক অন্তরালে থেকে তারা ওই চেষ্টাটা চালিয়ে গেছিল। কিন্তু তারপরেই আমরা রানাঘাট কোর্টে যাই এবং দুটো ইনজাংশন নিয়েছি, একটা বাড়ির জন্য আর একটা বুঝতেই পাচ্ছেন। যখন আমরা পার্মানেন্ট ইনজাংশন বাড়ির জন্য নিলাম, সাথে সাথে সিসিটিভি ক্যামেরাটাও লাগানোর ব্যবস্থা করলাম। কারণ সন্দীপদের পরিবার শান্তশিষ্ট পরিবার, সেই শান্তশিষ্ট পরিবারে অশান্তির ছক তার বাড়ির আশেপাশে করার চক্রান্ত যারা করতে পারে তার একটা লিস্ট আমরা লোকাল থানায় দিয়েও রাখলাম। এবং অ্যাজ ওয়েল অ্যাজ আমরা যাতে করে সন্দীপের পরিবারের ওপর উইদাউট কোনো কোর্ট অর্ডার বাচ্চাটাকে নিয়ে না যাওয়া হয়, তার জন্য জাতীয় মানবাধিকার কমিশন এবং চাইল্ড কমিশন, ন্যাশনাল চাইল্ড কমিশন দুটোর সহায়তা নিয়ে একটি অর্ডার করিয়ে রেখেছি। সেই অর্ডার এখানে রাখা আছে, সন্দীপের কাছেও রাখা আছে। তাই একের পর এক যখন আমরা প্রত্যেকটা ধাপ এগোচ্ছি, ঠিক সেই সময় আমরা কিছু চিঠি চাপাটি ঘনার বিরুদ্ধে করেছিলাম। ঘনায় বসবাসকারী এক আস্ত মাতালের বিরুদ্ধে, মদখোর মাতালের বিরুদ্ধে করেছিলাম। সেই সময় পুলিশ ঘনায় ইনভেস্টিগেশন করতে গিয়েছিল, অ্যাজ ওয়েল অ্যাজ আমাদেরকেও হাসনাবাদ থেকে ডেকে পাঠানো হয়েছিল। এবং আমরাও সেই হাসনাবাদে দিনই কিন্তু আত্মগোপন না করে প্রকাশ করেছিলাম সোনা হোটেলে বসে খাওয়া দাওয়া করার পর যে এই মামলাটা আমি নিলাম। আদৌ কিন্তু তার আগে সমস্ত কিছু রেডি করার পরই আমি আত্মপ্রকাশ করি। আপনারা হয়তো ভুলে গিয়েছেন আজকে সন্দীপ হ্যারাস হ্যারাস করছে। আপনাদের দুটো কল রেকর্ডিং না, দুটো জিনিস আবারও একবার শোনাবো, দুটো জিনিস আবারও একবার শোনাবো। আপনারা মন দিয়ে শুনবেন। আর তা করতে করতেই আমি একটু আমার ক্যামেরাটা অফ করে রাখবো। হ্যাঁ, সব থেকে বড় কথা হচ্ছে আমি তোমার হামলা দেখো আমি আমার সোশ্যাল সাইডে একটা ভিডিও আমার বাড়িতে ছেড়েছিলাম। আমি বলছি কোনো এক সমস্যার দাদা, মানে কাকে ইন্ডিকেট করেছিলাম, এটা হচ্ছে সুলেখা চক্রবর্তী, যিনি আছেন ইউটিউবার। তার যে মানে আইন পরামর্শদাতা, তিনি আমাকে বলেছিলেন যে এই করতে পারি, ওই করতে পারি, হ্যাঁ পারি, তা না পারি। আমি তার উদ্দেশ্যে এই কথা বলেছিলাম, ওমা আমি আমি হাঁটবো সোশ্যাল সাইডে এসে, আজ কেউ গেলবে না। সব থেকে মানে যিনি যার ফুটেজ খাওয়া সব থেকে বেশি জরুরি, তিনি এসে গিয়ে নিয়েছেন ওই যে ফুটেজ খাওয়া সমস্যা, আমিই করেছি।
আপনি আমার করে উদ্ধার করে দিয়েছেন। আর 2.5 মাস ধরে এত কড়া করেছেন, আর কি বলবো। তা আপনাকে একটা কথা বলে রাখি, 2.5 মাস তো আমি আরো মানে 3 মাস 16 কলা পূর্ণ হতে পারে না, 3 মাস টাইম দিলাম, আর 15 দিন এক্সট্রা টাইম দিলাম, মেবি 2.5 মাসের বেশি হয়ে গেছে, 15 দিন টাইম দিলাম। আমি তো এত কিছু করেন, 15 দিনের মধ্যে আমার একটা পশম গাছ থেকে তুলে দেখান তো, তাহলে বলবো ইউ আর সামথিং, শি ইজ আর সামথিং। বুঝবো বুঝবো, আমি সোশ্যাল সাইটে আমি বললাম তো করে দেখান, ঠিক আছে। ওই যে একটা নোংরা মহিলা দিয়ে, ঠিক আছে, নোংরা মহিলা দিয়ে নিজের চ্যানেলকে প্রমোট করা, মানে যার দিয়ে চ্যানেল প্রমোট করে বলছে আমি সোশ্যাল, আমি ইউটিউবে এসেছি জঞ্জাল মুক্ত করতে, আরে ডাস্টবিন দিয়ে উনি প্রমোট করছেন নিজেকে, আর উনি বলছে সোশ্যাল সাইটে নিজেকে আমি এসেছি আমি প্রমোট করতে। কি হাস্যকর। আর এনাকে নিয়ে এনাকে আবার লোকজন মানে বিশ্বাস করে। যাই হোক, ওনার নিয়ে আমার মাথা ব্যথা নেই, উনি ওনার ব্যাপার, উনি ওনার মতন বুঝবেন, বাট আমার দিকে আমি আমার মতন বুঝে নেবো। তো যাই হোক, আজকে যে লাস্ট 3-4 মাস যে জিনিসটার জন্য আমি ভুক্তভোগী, যেখানে কেউ একজন বলে দিয়েছে সুলেখা চক্রবর্তীকে, তার সাথে কোনো রকম আমার লিঙ্ক নেই, আর আমি কোনো রকম কেউ বলতেও পারবে না, মানে ওই গল্প গরু গাছড়া ছাড়া যে কেউ বলতেই পারবে না তাকে আমাকে কোথাও দেখেছে বা কোনো এভিডেন্স আছে। বাট উনি বলে দিয়েছেন, বাবা উনি তো সিএম, সরি সরি পিএম, পিএম না রাষ্ট্রপতি, কিন্তু এরাই ভাবেন না উনি আইন তৈরি করবেন, ওই আম্বেদকর লিখে গেছিলেন উনি সংশোধন করবেন, ঠিক আছে, ডক্টর আম্বেদকর লিখে গেছেন উনি সংশোধন করবেন। যাই হোক, উনি এটাই ভাবেন। উনি বলে গেছেন, তারপর থেকে আমাকে আর আমার পরিবারকে, আমাকে ছেড়ে যাচ্ছে মানে কি, আমি আমার পরিবারের একমাত্র সন্তান, আমার উপর আঘাত আসা মানে আমার বাবা মার উপর আঘাত আসা। আজকে আমি আমার ফ্যামিলি ফার্স্টেশন আছে, এর জন্য একমাত্র দাবিকে উনি ফুটেজ খাওয়া, উনি বলছেন সমাজ সেবিকা, সমাজের গোষ্ঠীর পিন্ডি চটকে দিয়ে উনি বলছেন সমাজ সেবিকা, ওনার জন্যই আজকে। তা আমি বলে রাখলাম, আজকে আপনার জন্য যদি আমার ফ্যামিলির কোনো ক্ষতি হয়, তা আপনি কোথায় গিয়ে পালাবেন আমি এটা বুঝে নেবো। আর আপনার আমার এই ভিডিওর প্রত্যুত্তরে আপনার যে চাঙ্গ পাঙ্গ আছে না কন্ট্রোভার্সি ক্রিয়েটার, ক্ষমতা থাকে, আপনি তো বলেন আপনার বিশাল হাত, আপনার বিশাল হাত, আমি আমার মতন করে দেখবো, আমি যদি ন্যায় বিচার না পাই, কারণ আমি স্বাধীন দেশের স্বাধীন নাগরিক, সার্বভৌমত্ব অধিকার আমাদের সবার আছে, তো আমি সেই জায়গা থেকে বঞ্চিত হবো বলে আমি আমার মতো পথ বেছে নিতে হবে। আমি আমার বাবা মার যাতে সম্মানটা ফিরে আসে, আমার সম্মান তো গেছে গেছে, আমার সম্মান তো গেছে গেছে, বড় গোলাবার দোলাকে চ্যানেল বেঁচে যাচ্ছে, ক্ষমতা থেকে তুই ভিডিও করে বানাস এই প্রত্যুত্তরে। আর তোকে আমি রেসপেক্ট দিয়েছি, তোকে তুই ছাড়া বলা ছাড়া কিছু না, তুই আজগুবি গল্পে আমার নামে অনেক বলেছিস, ঠিক আছে। তো যাই হোক, আর আপনিও আপনার চাঙ্গবঙ্গদের বলে দেবেন, ঠিক আছে, তারপরে আমি আমারটা বুঝে নেবো। আমাকে, আমি যেখানে সোশ্যাল সাইডে মানে কোন রকম কোনো ইন্টারেস্ট রাখি না, সেই জায়গায় দাঁড়িয়ে আমার সবকিছু নিয়ে আমার নাম্বার এক্সপোজ, আমার এ এক্সপোজ, আবার উল্টে আমাকে শাসাচ্ছে, আমার স্ক্রিনশট আছে আমার নাম্বার এক্সপোজ হচ্ছে কারো চ্যানেল দিয়ে আমাকে শাসাচ্ছে। তুমি কি চোখে অন্ধ? আমাকে বিকৃতি নামে রেখে আমার সবকিছু আমার হোয়াটসঅ্যাপের বায়ো এক্সপোজ করে আমার নাম দিয়ে আমাকে শাসাচ্ছে। রেডি থাকো, দুটো পয়সা ইনকাম করতে এসেছো, সবই ঠিক আছে, সবার মানুষের বেঁচে থাকতে গেলে এখনকার বড় সব থেকে বড় জিনিস মানি। আজকে এই যে সারা দেশে একটাই জিনিস, মানে ইন্ডিয়া ওয়ার্ল্ড কাপ জিতে গেল না, মুকেশ আম্বানি ছেলে বিয়ে আছে, বিয়ের বাজেট 5,000 কোটি টাকা, আরে মানি আছে বলেই 5,000 কোটি টাকা খরচা করতে পেরেছে, আর আজকে সেই জিনিসটাই সব অল ওভার ইন্ডিয়া ওর উপরে ফোকাস গেছে। সবাই টাকাটাই সব থেকে বড় জিনিস, অবশ্যই অবভিয়াসলি বেঁচে থাকার জন্য টাকার মূল্য আছে, টাকা ইনকাম করতে এসেছো করো, অবশ্যই অবভিয়াসলি করতে পারো, তাই বলেই নয় কারো মান সম্মান বেছে কাউকে ডিপ্রেশনে ফেলে দিয়ে। আমি এটা কারোর জন্য সাবধানী বার্তা দিচ্ছি না, আমি চ্যালেঞ্জিং বার্তা দিচ্ছি। ক্ষমতা থাকে আমার এই ভিডিওর প্রত্যুত্তরে সে যেই হোক, যেই হোক, কত বড় ভুল করেছিস, ওই মুখ লুকিয়ে কে ভিডিও করে তার কথা বলছি না, কে ভিডিও আর মুখ লুকিয়ে ভিডিও করেছে ওর ঠিকুজি গোষ্ঠী আমার এখানে আছে, ওর ঠিকুজি গোষ্ঠী আমার এখানে আছে, ওর ব্যাপারটা আমি আমার মতন করে দেখবো, ওর ব্যাপারটা আমি আমার মতন করে দেখবো, আগে আমার দেশের ব্যাপারটা দেখি, ভিডিও বানা। ও মানুষের মধ্যে পড়ে না, ও মানুষের মধ্যে পড়ে না, যে মানুষ, ও দেখেছি কদিন আগে বিগত 1 সপ্তাহ আগে মনে হয় ওই ইউটিউবার কে যেন সুলেখা জগৎ সিনহা বলাগার ও পুজো করে না ভুল দেখায়, ওই নিয়ে মানে হিন্দু ধর্ম নিয়ে একটা বিকৃত কথা বলেছিল, যারা ধর্ম নিয়ে কথা বলে আমি মনে করি মানুষ সবার আগে মানুষ, আমার সব থেকে নিয়ারেস্ট যে ফ্রেন্ড সে একজন মহামারা। আমি এটা মনে করি না যে ধর্ম বলে কোনো কিছু আছে, ভেদাভেদ আছে, ভেদাভেদ একটাই মানসিকতা, আমি এটা মনে করি, দেশ বা ধর্ম বলে কোনো ভেদাভেদ হয় না। আমি এটা মনে করি। তো ওসব হচ্ছে মানে মানুষের পর্যায়ে পড়ে না, ওর ব্যাপারটাই পরে দেখবো, যেহেতু ওটা ইন্টারন্যাশনাল ব্যাপার পড়ে যাচ্ছে, ওর ব্যাপারটা পরে দেখবো, ওর নাকি রাষ্ট্রপতি মানে ওদের দেশের রাষ্ট্রপতি ওর হাতে আছে না কি আছে, ওর ব্যাপারটা আমি দেখবো, অবভিয়াসলি দেখবো, অবভিয়াসলি দেখবো।
অবভিয়াসলি দেখবো। ওর ঠিকানা আমি হয়তো স্পেলিং এ যে আমাকে দিয়েছিল, স্পেলিং এ হয়তো একটু এদিক ওদিক হয়েছে। সে যেভাবে দিয়েছিল আমি সেভাবেই করেছিলাম। আমার দেশের বাড়ি কোথায় সবই জানি, ওর বাবা নেই তাও জানি, ওর বাবা কি জন্য মারা গেছে তাও জানি, ঠিক আছে, সবই জানি। তো এটা আমি জানি, কোনো ব্লগারকে শেয়ার করিনি, কারণ শেয়ার কোনো করার ব্লগার কেউ শেয়ার করে না। যে সময় আমি জেনেছি তার সময় সেই সময় কোনো কারোর সাথে আমার পরিচয় নেই কোনো ব্লগারের সাথে। আর টিল নাও কোনো ব্লগার না কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমি কারোর সাথে পরিচয়, আমি কারোর সাথে কন্ট্যাক্ট রাখি না, আর পরিচয় রাখি না, কারণ আমি সেই জগতের মধ্যে নেই। কিন্তু লাস্ট কিছুদিন হচ্ছে ওই কোনো ব্লগার ফ্ল্যাট নিয়েছে, তার মধ্যে আমাকে উদ্ঘাটন করা হচ্ছে। মানে পৃথিবীর বুকে চাপদারি একজনই আছে, আমারই একজনই আছে। তো এটাই হচ্ছে কথা। তো যাই হোক, কে ফ্ল্যাট নিল, কে কোথায় থাকলো, কে ভাগাড়ে থাকলো, কে ফ্ল্যাটে থাকলো, কে মানে রাজপ্লাসে থাকলো, আমার বলে এখন আমার দিকে আসে, আমি আমার তবে বুঝে নেবো, ঠিক আছে। আর আমি বুঝে নিতে চাই, সবাই এটাই কথা বলবে এই কথাটা, মানে আমার এই ভিডিও করতে ধরে যে ঘরে যে জোরে মেঘ ডাকে সে ঘরে বিদ্যুৎ হয়, বিদ্যুৎ যে জোরে মেঘ ডাকে সে জোরে বৃষ্টি হয় না। অবভিয়াসলি এটাই বলবে, সময় বলবে, সময় বলবে। আমি আমার বাবা মা, কারণ আমার বাবা মা আমার ছোট থেকে বড় করেছে, এই জন্য যে আমি বড় হয়ে তাদের মুখে হাসি ফোটাবো। তা সেটা তো যখন ফোটাতে পারছি না, তার মানে বিপরীতে যেটা হচ্ছে, তাদের যদি হাসি বজায় থাকে, তাদের কাছে তার তো জীবিত থেকে মরে গেছে আমি, এমন ভাবে আমাকে ছোট করা হচ্ছে হিসেব মতন, হিসেব মতন তাদের কাছে, তারা তো মুখ ফুটে বলতে পারবে না, কিন্তু মনে আমি নিজে ফিল করতে পারছি এমন ভাবে রিপ্রেজেন্ট করা হচ্ছে। এটা জিনিসটা কমে গেছিল ওই ফুটেজ খাওয়া ম্যাডামের জন্য, এই জিনিসটা বারবার আনতে হয়েছে। ওই ফুটেজ খাওয়া ম্যাডামের জন্য বারবারান্ত হয়েছে, কেন হয়েছে সেটা বলছি। কোন কন্ট্রোভার্সি ক্রিয়েটার এর এগেইনস্টে কত ভিডিও আমার চ্যালেঞ্জ হইল, এনি ওয়ান চ্যালেঞ্জ হইল ভিডিও বানিয়ে দেখা। রেকর্ডিংটা আরেকবার ঘুরিয়ে প্রত্যেকে মন দিয়ে শুনে নেবেন। 3টে পয়েন্টে কথা বলবো। হ্যাঁ 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 হ্যাঁ, একদম একদম। এখানে বককেও গালাগালি করেছে, এখানে বককেও গালাগালি করেছে। কেন করেছে? কারণ বক কার পক্ষের লোক? বককেও গালাগালি করেছে। বককে ও দুটো কথা বলেছিল, সেই ভিডিওটাও আমার কাছে আছে। কিন্তু এই ফুটেজখোর সমাজসেবিকা ওকে ডিপ্রেশনে ফেলে দিয়েছে, ওর বাবা মাকেও ডিপ্রেশনে ফেলে দিয়েছে। এই ফুটেজখোর সমাজসেবিকা ওর বাবা মাকেও ডিপ্রেশনে ফেলে দিয়েছে, ওকেও ডিপ্রেশনে ফেলে দিয়েছে। ভাই তোর নাম তো আমি কোনোদিন করিনি, তোর নামই নিইনি, তোকে চিনি না, তোর নিয়ে কোনোদিন ভিডিওই করিনি, তাহলে তোর জন্য, তোর কিসের জন্য তোকে ডিপ্রেশনে ফেললাম? কোনদিন এসে বলেছিলি যে কেন গালাগালি করেছিস? ঠিক তার কয়েকদিন আগের একটা অডিও আপনাদেরকে শোনাতে হবে। এই অন্তরালে কি চলছে পুরোটা আপনাদেরকে আজকে ফোকাস করবো। হ্যালো এভরিওয়ান, আমি শুনতে পারবো, অনেকে ব্যক্তিগত নামে অনেকভাবেই চেনো, বা অনেকে বিভিন্ন রকম গালাগালি দিয়ে আমাকে ডাকে, মানে কে বিভিন্ন রকম গালাগালি দিয়ে আপনাকে ডাকে? যে কি নিজের কাছে সব থেকে বড় আর নিজের আশপাশের মানুষ কি হয়েছে এটাই বলে দিয়েছে। যারা চেনে না জানে না তারা কি ভাবে না হবে, বা কিছু কিছু মানুষ ডিমনিটাইজেশন করে, বা কিছু কিছু মানে কথা ছড়িয়ে আমাকে কিভাবে রিপ্রেজেন্টেট করেছে সেটা আমি করি না, করবো না, ঠিক আছে। এনিওয়ে, আমি লাস্ট কিছুদিন, এক সপ্তাহ থেকে 10 মনে হচ্ছে সুলেখা চক্রবর্তী, তার সাথে আমার নামটা জুড়ে দিয়ে বিভিন্ন রকম ঘটনা ছড়ানো হচ্ছে। আমাদের দেশেও কিছু ইউটিউবারদের কথা বলছি। তো আমি বিগত 10 মাস আগে থেকে এই কথাটা বলে যাচ্ছি, আমি দেখে নেবো, আমার মতন ভাবে দেখে নেবো। তো এই কথাটা, আমার এই কথাটা মানে এখন আজকেও বলার হাস্যকর যে আমি আমার মতন ভাবে দেখে নেবো। আর বিগত 2 মাস আগে কোনো একটা ফুটেজ খাওয়া সমাজ সেবিকা, ঠিক আছে, বাই ফুট, ঠিক আছে, যাকে আমি আর বিগ জিরো, শি ইজ আ বিগ জিরো আমি মনে করি। আপনি করতে পারলে, আপনার ক্ষমতা থাকলে, লোকে বলে যে আমরা এত পাওয়ার, তাহলে আপনি আমাকে 1 দিন 2 দিন 3 দিনের মধ্যে কিছু করতে পারবেন। আপনাকে আমি 15টা দিন টাইম দিলাম, কি করতে পারেন করে নেবেন, ঠিক আছে। আমি এখনো 2 মাস ধরে চুলটুলো কাটছি না, ঠিক আছে।
আর ডিটেলস আমি বুঝে যাবেন কেন কাটছি না, মানে আমি এমন কিছু করতে না পারলে কি করতে পারবেন, আমি সেই জন্যই চুল কাটছি না, ঠিক আছে। তো অনেক রকম অনেক চেষ্টা করেছে, থানা পুলিশের ভয় জাগিয়েছে আকাশবাণী দিয়ে, ঠিক আছে, বার্তা দিয়ে। তো ঘটনা হচ্ছে আমি আমার মতন ভাবে, যেটা আমার আমার প্রতি আমার আমার দেশের আইনের প্রতি যেটা ভরসা আছে এখনো পর্যন্ত টিল না, আমি সেইভাবেই এগোতে চাই। 1 জুলাই একটা আহ মানে আমাদের দেশে একটা নীতি হয়েছে, যেটা যেটা পাস হয়েছে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে, সেটা হচ্ছে আইপিসি আর সিআরসিসি বাতিল হয়েছে, ঠিক আছে। তো যেটা যে আইন সম্পর্কে জানে সেটা জানে, বিএনআর চালু হয়েছে, তার এগেনস্টে সোশ্যাল মিডিয়ায় কি কি ব্যাপার। তো যে আমাকে বিকৃত ভাবে ডেকে আসছে, এই নামটা আমারই কিনা, কেন কিনা, ঠিক আছে, সে যত বড় গোলাগার হোক, ঠিক আছে, আর যত বড় কন্ট্রোভার্সি ক্রিয়েটার হোক, ঠিক আছে, যত বড় কন্টেন্ট ক্রিয়েট হোক, আইন যদি আইনের পর থেকে তাদের যদি ঠিক মতন শাস্তি দিতে পারে তো খুবই ভালো। না হলে আমি আমার সম্মান বাঁচানোর জন্য আর আমার বাবা মার সম্মান বাঁচানোর জন্য যত দূর যেতে হয়, যদি আইন যদি অবলক হয়ে যায় তা আমি যাবো। এটা যদি মনে করে কেউ যদি তার পক্ষে থ্রেট হিসেবে নিতে পারে, আর কেউ যদি মনে করে যে কেউ এটা তার পক্ষে সাবধানী বার্তা বা বার্তা হিসেবে নিতে পারে, ঠিক আছে, আমি আমার মতন আইনের মানে যেটা আমি আমি যে পথে যাচ্ছি সেই পথে যদি আমি তাদেরকে আমি আমার স্যাটিসফাইড হই, হ্যাঁ আমি আমার উপযুক্ত, মানে যেটা আমি যোগ্য, তার মানে যোগ্য আমি ন্যায় বিচার পেয়েছি, আমি স্যাটিসফাইড, ইটস ওকে। বাট আমি যদি আমার স্যাটিসফাইড ভাবে আমি কোনো রকম যোগ্য বিচার পাইনি, বিগত 10 বছর ধরে পাইনি, এখনো পেলাম না, যদি আবারও পেলাম না, ঠিক আছে, তারপরে যেহেতু আমি একটা ছেলে, তো আমি 3 জনের সংসার, আমি আমার বাবা মা, তো আমি ডিপ্রেশনে চলে গেছি। আমার বাবা মা আমাকে দেখে তারা আজকে ডিপ্রেশনে চলে গেছে। তো একটা সন্তান হিসাবে আজকে আমাকে ছোট থেকে বড় করেছে আমার বাবা মা, কেন কি বড় হয়ে আমার সন্তান আমাকে দেখবে, ঠিক আছে। তা আজকে বড় হয়ে যদি আমার জন্য আমার বাবা মা, আমার বৃদ্ধ মা আমার যদি ডিপ্রেশনে চলে যায়, তাহলে তাদেরকে বাঁচানোর জন্য যদি যে পন্থা অবলম্বন করতে হয় সে পন্থা অবলম্বন করবো। আর আমি যেটা বলছি, যে যে কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমি আমার মানে নলেজে আছে, তাদের কার চারটায় বাড়ি, কার বালিগঞ্জে বাড়ি, কার কৃষ্ণনগর বাড়ি, কার কোথায় কি বাড়ি, সবই আমি জানি, ঠিক আছে, সবই আমি জানি। তারপরে ব্যাপারটা আমি আমার মতন বুঝে নেবো, ঠিক আছে, কারণ লোকে তো অনেক কিছুই করে বাবা মার জন্য, আমি আমি আমার বাবা মার সম্মান বাঁচানোর জন্য এটুকু করতে পারবো না। মানে কথায় বলে না, না থাকলেও বাস, না থাকলেও বাসুবি, বাসি যদি না থাকে তাহলে সুখটা কি করে বেরোবে। যে আইন যদি আমাকে সহযোগিতা না করে তাহলে কি করতে হবে, আমার মতন পথ বেছে নিতে হবে, আমার বাবা মাকে তো সুস্থ জীবন দিতে হবে, আমার জীবনে নয় শেষ হয়ে যাবে। আইন যদি পথ দেখিয়ে দিতে না পারে তাহলে আমি আমাদের মতো করে পথ বেছে নিয়ে এগিয়ে যেতে পারি। এই ক্ষেত্রেই আপনাদেরকে এই বিষয়টাই সজাগ করব। যারা নিজেরা ডাইরেক্টলি এসে থ্রেট দিয়ে গেছিল, কারো চাকদায় বাড়ি, কারো বালিগঞ্জে বাড়ি, মানে ইপসিতাকে বলেছে। আর ডাস্টবিন যাকে বলছে, কে ডাস্টবিন বলে? ওই যে মরকট, মরকটের ভাই, এই মরকট আর এক মরকট, যদিও গাধা, আর গু খাকি গাধি, গু খায় সারাদিন, ওই জন্য মুখে সারাক্ষণ গু বেরোয়, আর গু খেয়ে খেয়ে ভর্তি, কেস খেয়ে খেয়ে হজম করতে পারছে না, তো চারি জায়গায় কেস খেয়ে বেড়ায়, দাগি আসামি। আর এই ফোকলা, গামলা, সব কি সব নাম, বক, একটা চুবেন্দু বলে একটা এসেছিল কদিন আগে, এই হিড়িম্বা, দুখেন, এরা যে প্ল্যানিং প্লটিং করছে, সেই প্ল্যানিং প্লটিং এ দুখেন প্রথম আমার কাছে আসে। 7 দিনের মধ্যে বুঝতে পেরে যাই যে দুখেন এই কেসটার ভেতরে কি কি আছে না আছে জানার ইন্টারেস্ট নিয়েই আমার বাড়িতে প্রজেক্ট করে, আমার বাবা মা নেই, আমি অসহায় ছেলে, দীর্ঘদিন ধরে আমাকে দেখিয়ে আমার কাছে এপ্রিল মাস নাগাদ আসে, আর আমি এই কেসটা মার্চে ধরি। তখনই বুঝতে পেরেছিলাম, তখন অলরেডি ওয়াইটিতে এই বিষয়টা কিন্তু নজরে আসেনি আমার, যে আমাদেরকে যদি আইন যদি সাথ না দেয় তাহলে অন্য পথও আছে, যে পথে আমাকে এই কেসটা থেকে হারানো যাবে। তাই ওয়াইটির নতুন আবির্ভাব, এই চাঁদি, চিন্দিচোর, ছ্যাঁচোর, নিজের, আমার এখানে আজকের হেডিংটা কি আছে, লাভ নেভার লাইজ। ভালোবাসা কখনোই অন্ধ নয়, ভালোবাসা কখনো মিথ্যা কথা বলে না, ভালোবাসা মিথ্যা হতে পারে না। যারা সত্যিকারের ভালোবাসে তারা কখনো ওয়াইটিতে এসে এইভাবে একটা মেয়ের গোপন ভিডিও, ন্যাকেড ভিডিও দিয়ে
আরশ খান তার চ্যানেল থেকে প্রমোট করবে আমি আশাও করিনি, কারণ আরশকে বারণ করছিলাম, এটা একটা লিগ্যাল প্রসিডিওরে চলছে, একের পর এক ভুল পদক্ষেপ সীমা আজকে সকালেও নিয়েছে, এবং সীমাকে তৃপ্তিদিকে বারবার বোঝাবার পরেও তারা বুঝতে পারছে না আমাদের মধ্যে ফাটল তৈরি করার চক্রান্ত। সন্দীপ তার বাড়িতে আজ থেকে 7-8 মাস আগে বহু মানুষকে এন্ট্রি দিয়েছে, বাড়িতে বসিয়ে খাইয়েছে, গল্প করেছে, থাকতে দিয়েছে, এবং সন্দীপ নিজেই জানে না তারও ভিডিওগুলো তুলে নিয়ে এসছে। আর এই যে ভিডিওগুলো যেগুলো পাচ্ছেন, ওই যে ব্যাগের ভিডিও যেটা দেখেছেন, ওটা দুখেন তুলে নিয়ে এসছে, দুখেন। তাই ওই ভিডিওটা যেটা সন্দীপ খালি গায়ে তার বাচ্চাকে নিয়ে ব্যাগ গোছাচ্ছে তার মায়ের তারাপীঠ যাবার একদিন আগে, সেই ভিডিওটা তার বাড়িতে রাত্রে থেকে তুলে নিয়ে এসছে দুঃখেন। ওটা ওর মায়ের ব্যাগ। এবং সন্দীপের সাথে আরো 3-4টে ইউটিউবার যারা তারাপীঠ গিয়েছিল, তারা অনেকেই সন্দীপদের বাড়িতে তার আগের দিন ছিল। সন্দীপ আস্ত বোকা বলে দুখেনের মতো ছেলেকে, যাকে আমি চিনতে একটু সময় লাগিয়েছিলাম, এই দুখেন কেউ প্রজেক্ট করেছিল ওই যে ঘোড়া, আর এই যে মর্কট সমাজ সেবক, তাদেরকে বলছি যতই ভিডিও প্রকাশ করো সন্দীপের নাম করে, যেটা সন্দীপদের বাড়ি, সন্দীপ তার ভিডিওটা সন্দীপ তোলেনি, সন্দীপ একটা গেঞ্জি পরে তার মায়ের ব্যাগ গোছাচ্ছে সেই ভিডিওটা দুখেন করে তোদেরকে যে দিয়েছে সেটা আমরা অনেক আগেই জানতাম। তাই বাধ্য হয়ে সন্দীপ যাতে ভুল পদক্ষেপ আর না নেয়, তাই আমাকে সন্দীপের বাড়ির চারপাশে আমাকে 144 করতে হয়েছে বাধ্য হয়ে। ঘাপটি বাইনি, লাইক করো, লাইক করো। আরো অনেক কিছু তোমরা নিয়ে আসবে, তাতে সন্দীপের কিচ্ছু যায় আসে যায় না, সন্দীপের কিচ্ছু যায় আসে যায় না। সন্দীপের বাড়িতে বদনাম করার জন্য, চক্রান্ত করে শেষ করে দেবার জন্য যারা যারা এই ফোগলা হাগলা ডাগলাদের সাথে কথা বলে গেছিল, এর বেশি আর কিচ্ছু জানতে পারিনি। আর কেসের বিষয়েও আমরা কোনো কিছু আপডেট দিতে পারছি না। তাই সন্দীপ, যখন আমি ওকে বলছি, সন্দীপকে যেটা আমি বলতে বলছি, সে সন্দীপ সেটাই বলছে যে না আমার কারোর সাথে যোগাযোগ নেই, কিছু নেই। আমরা তো জানি তোরা একের পর এক বলবি, কিন্তু এখন সন্দীপের বাড়িতে কাউকে পাঠিয়ে দেখ, উইদিন 2 to 3 মিনিটস কেস করে পুলিশ নিয়ে যেতে বাধ্য হবে। তার কারণ বাচ্চাটার নিরাপত্তার সাথে সাথে সন্দীপের পরিবারটার নিরাপত্তার জন্যই 144 ধারাটা আমরা লাগানোর ব্যবস্থা করেছি। ঠিক আছে? আর একটা কথা বলি, এই চুবেন্দু বলে মালটি, যেটি 49-এর কথা নিয়ে রিম্পাকে শেষ করে দেবার জন্য যেভাবে যেভাবে ওয়াইটিতে এসেছিল, তার উদ্দেশ্যটা কি ছিল? ওই ছেলেটির বিরুদ্ধে কেস আমি করতে চাই, মেয়েটিকে চাইছি, শুধু ওকে না, ঘোড়া, মর্কট এবং সাংঘাতিক সেকশনে কেস হবে। মেয়েটি যদি প্রজেক্ট করে পাঠানো হয়ে থাকে এদেরই দ্বারা, সেই জন্য মেয়েটি আমার সাথে যোগাযোগ করছে না। আমি আগের দিন বার্তা দিয়ে গেছিলাম যে আমাদের সাথে যোগাযোগ করতে, এমন সেকশনে মামলা হবে যে কঠিন সেকশনে বেল পাওয়া কিন্তু চাপ। আজকেও ছেলেটি ঔদ্ধত্য দেখিয়েছে যে তুমি আমার বিরুদ্ধে কেস করো। ইয়েস, চ্যালেঞ্জ করছে বলেই তো চ্যালেঞ্জটা নিতে চাইছি, চ্যালেঞ্জটা নিতে চাইছি যে ওই মেয়েটি কোথায় আছে। প্লিজ আমাদের সাথে একটু যোগাযোগ করো, প্লিজ। এই লাইভে আজকে এটাই বার্তা, কতটা হিম্মত আছে তোমাকে এই সোশ্যাল মিডিয়ায় এই গোটা কয়েকজন ছেলে মিলে, নাকি তুমি নিজে প্রজেক্ট করে ওই বাড়িতে গিয়েছিলে, বা তুমি কি আদেও ওই বাড়িতে ওই ভিডিওটা বানিয়েছো না বানাওনি, ওটা তোমার রিলস কি রিলস না, সেটা আমরা জানতে চাই তোমার মুখ থেকে। তুমি বলছো হ্যাঁ আমি কথা বলি সন্দীপদার সাথে, কিন্তু সন্দীপ সত্যি কি তোমার সাথে কথা বলে কি বলে না, এবং সন্দীপ কি সত্যিই তোমার সাথে কোনো সম্পর্কে আছে কি নেই, এই ক্লিয়ারটা কিন্তু তোমাকেই করতে হবে। আরেকটা কথা বলে রাখি, যতই করো চুনা আর যতই করো ওই জ্বলন বুড়ি, এই সমস্ত সবাইকে বলছি, এইসব দিয়ে প্রমাণ হবে না যে সন্দীপ পরকীয়ায় মত্ত আছে আর ছেলেটা দেখছে। ছি 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 রে, হ্যাঁ রে গাদি, কুখাকি গাদি, তোকে কি এমনি নাম দিয়েছি? আমি জানতাম তুই এই ভিডিওগুলো নামাবি। তুই কি দেখতে পাচ্ছিলি সন্দীপ একটা গেঞ্জি পরে তার ছেলে কিন্তু জানলার ওপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলছে,
সে প্রেম করছিল। ছি, এটা দেখে প্রমাণ হয়ে গেল যে সন্দীপ পরকীয়ায় লিপ্ত। ও, সেজন্য তোর নাম গুখাকি গাদি গাদি, যে তোর মাথায় যে কিছু ঢোকে না, ওই জন্য একের পর এক কেসগুলো খাচ্ছিস, এটা বোঝা যাচ্ছে। আর কেস যে তুই আরো খাবি। আরেকটা কথা বলে রাখি, মরকট, আবার একটা কেস, আবার একখানা আসছে, আসছে। যত লাফাবি, ঠিক যেমন কৃষ্ণকলির ওই মঙ্গলা কেস খাচ্ছে, আর ওদিকে হাবলি ডাবলি কেস খাচ্ছে চিটিং এর জন্য। এক টানা কেস খাবে, ধীরে 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 কমবে বাজার। ঠিক তোদেরও বাজারটা দীর্ঘদিন ওয়াইটিতে এই যে মেয়েদেরকে মলেস্ট করার জন্য প্রত্যেকটা মেয়ের ছবি নিয়ে জুম করে দেখানো, মেয়েদেরকে বদনাম করা, মেয়েদেরকেই নোংরা কথা বলে তাদেরকে একের পর এক নোংরা চক্রান্ত করা, এই যে ওয়াইটির বাজারে এগুলো এনেছিস, প্রত্যেকের বাচ্চাকে ছিঁড়ে খাওয়া, প্রত্যেককে বদনাম করে করে বদনাম করে করে নোংরা চক্রান্ত করে, যে নোংরামির পথে তোরা এগিয়েছিস, তোদের শাস্তি নিশ্চিত করবই। একটু সময় লাগছে, ধীরে ধীরে কাজ করছি তাই। সুতরাং ওই যে একটা ভিডিও যেটা দুখেন তুলে গেছিল, সেই দুখেনের ভিডিওটা নিয়ে প্রমাণ করার চেষ্টা করছি যে ওটা ওই মেয়েটা ভিডিওটা করেছে। দুখেন ওয়াইটি ছাড়া, ওয়াইটি ছাড়া না, ওয়াইটিতে আছে, বসে বসে লক্ষ্য রাখছে, শয়তানি বুদ্ধি আঁটছে। কত নেতা মন্ত্রীর বাড়ি দুখেনের ছবিগুলোতে গিয়ে দেখে এসো, তার বাড়ির সামনে সে দাঁড়িয়ে দাঁড়িয়ে মমতা ব্যানার্জির ছবি লাগিয়ে, যার বাড়িতে বসে প্ল্যানিং গুলো হয়েছে, যার বাড়িতে পৌঁছেছে বককে সাথে নিয়ে, সেই সমস্ত হাইন্টিস ফাইন্টিস ম্যাডাম গুলো যতই চাপ তৈরি করার চেষ্টা করুক সন্দীপের পরিবারটাকে শেষ করে দেব বলে, কিচ্ছু করতে পারবে না। দুখেনও অনেক বড় নেতা হয়ে গেছিল, প্রজেক্টেড ছিল না। আমি তো কুড়ে ঘরের লোক, ছোটখাটো ঘর, ছোট্ট জীবন, কষ্টের জীবন, মার খাওয়া, অত্যাচারিত। কি এমন হলো যে তোরা এত বড় বড় নেতারা দুখেনকে বাজারে রাখতে পারলি না? লাইক করো, লাইক করো, লাইক করো। সমস্তটা চোখের সামনে আপনাদের ঘুরছিল। যে ছেলেটা নামে জীবনে কোনোদিন ভিডিও বানায়নি, কিচ্ছু করিনি, কোনো কথা বলিনি, সে মদ খেয়ে ওয়াইটিতে এসে বলাগার বলাগার করে ওর বাবা মাকে ডিপ্রেশনে ফেলে দিয়েছি আমি। এবং আমি এই মেয়ে মেয়ে ছেলে, যার জন্য তার বাবা মা ডিপ্রেশনে চলে যাচ্ছে, ঘনাতে কেন তারা থাকতে পারছে না, কেন তাদেরকে ফ্ল্যাট নিয়ে চলে যেতে হলো, ফ্ল্যাট ফ্ল্যাট। আচ্ছা, বলাগার বলাগার সন্দীপ নয়, হ্যারাজ হ্যারাজ বলেছে, হ্যারাসমেন্টকে হ্যারাস হ্যারাস বলেছে, পাতি কথায় বলেছে, বলাগার বলেনি, আর বলকও বলেনি, বলক। আজকের দিনটা এই বলক দিয়ে শুরু করলাম। ও, একটা খুশি খবর, জাস্ট এন্টারটেনমেন্টের জন্য আমার কাছে মেল এসছে, আমি মেল করেছিলাম, ওরা বললো আমরা ফিডব্যাক জলদি দেবো। আরশ, আরশ, সীমা, দীপ্তি, রিম্পা, ইপসিতা, ইপসিতাকে বাদ দেবো, এরা, দীপ্তিদিও এখন একটু ইয়ে হয়ে গেছে। আমি বলবো, যে পথেই যান না কেন, একটু ধৈর্য রেখে করবেন, কারণ এখানে আমি আরশকেও বোঝানোর চেষ্টা করেছিলাম, আরশ এগুলো দেখিয়ে ফেলবে, আমি বুঝতে পারিনি। আরশ যে কথাটা মুখ দিয়ে বলার দরকার ছিল না, সেই কথাটাই তার মুখ থেকে কমিউনাল কথা বেরিয়ে গেছিল। আমি যেগুলো চাইনি, যেগুলো বলা যায় না গাইডলাইন্স অনুসারে, সেই চালে আপনারাও পড়বেন না। ছি 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 করে সন্দীপকে দেখবেন, যতক্ষণ না ভিডিও দেখবেন যে সন্দীপ কোনো একটি মহিলার সাথে তার ইন্টিমেট সিন, অথবা সন্দীপ, জানি আপনার মানসিক রোগ হয়ে যাচ্ছে, আপনি আমায় এসএমএস করছেন, ভয়েস দিচ্ছেন, কিন্তু তাহলেও আমি আপনাকে বলবো, এই উতার চড়াও গুলো যদি আপনারা না দেখেন, তাহলে কি করে জানবেন যে কনস্পিরেসিটা কোন লেভেল পর্যন্ত গেলে জিততে হবে, জিততে হবে। জেতার মানসিকতা নিয়ে একদিনের জন্য হলেও বাচ্চাটাকে কিনে নিয়ে এসে প্রমাণ করতে হবে আমরা জয়ী। এবং আর ওই একদিনের নাম করে আখেরে সন্দীপের পরিবারটাকে শেষ করে দেব বলে, এবং সন্দীপ যাতে করে কোনো রকমের মাথা তুলে দাঁড়াতে না পারে, সেই চেষ্টায় যত রকম ওই
ওই মনুঝনু করে যত রকমই নামাও না কেন, ওই মেয়েটিকে বলবো, যদি এই ভিডিওর মারফত আমায় দেখে থাকো বা যদি বার্তা যায়, অবশ্যই যোগাযোগ করো। কারণ এমন সেকশনে ওই ছেলেটি যে বলছে আমি অনেক কিছু দেখাতে পারি, অনেক কিছু জিনিস আমার কাছে আছে, এই যে ব্ল্যাকমেলিং কথাটা ভুলেছে ওয়াইটিতে এসে, এটা যে কত বড় ক্রাইম, সেটাই। এবং তার সাথে যারা লাফাচ্ছে ওই মেয়েটির জন্য, সেই চেষ্টাটাও করতে পারি। কিন্তু হোম কুক ইটু, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। কিন্তু যদি তুমি প্রজেক্টেড হয়ে এসে থাকো বা তোমাকে দিয়েই যদি এই কাজটা করানো হয়, যে না আমি সন্দীপের বাড়িতে গিয়েছিলাম, ভিডিও করেছি, ওই খাটটাই সন্দীপের খাট, এবং ওই নাইটিটাই নাকি সন্দীপের বইয়ের নাইটি, ওই বিছানাটাই নাকি সন্দীপের, যদিও তার বাড়ি থেকে একটা এক্সট্রা জিনিসপত্র চলে গেছে, সন্দীপের বাড়ি থেকে প্রচুর গয়নাগাটি চলে গেছে, তার জন্য পুলিশে কেসও করা হয়েছে। আমরাও চেক উইথ ব্যাগ ওই সন্দীপের ব্লগে দেখেছি। সন্দীপের মায়ের ব্যাগ সন্দীপ গোছাচ্ছিল আর ভিডিওটা দুখেন করেছিল। এরপর দুখেনকে কারা প্রজেক্ট করেছিল, সাফা ক্লিয়ার করে দিয়েছে, সাফা ক্লিয়ার করে দিয়েছে দুখেনকে কারা প্রজেক্ট করেছিল। তাই সোনুর পাশ থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে যাদবপুরের কাছে কার দোকান আছে যে বলানোর চেষ্টা করেছে, ভিডিও নামানোর চেষ্টা করেছে, এবং যারা চেষ্টা চালিয়ে যাচ্ছে, যারা যারা চেষ্টা চালিয়ে যাচ্ছে, আনন্দ সেন নামক এবং সন্দীপের বাবার নামের মিত্র চ্যানেল, নিরঞ্জন মিত্র চ্যানেল খুলে লোককে গাল দেওয়ার পিছনেও সন্দীপেরই তো কাজ, সবই তো সন্দীপ রায় খারাপ, সন্দীপ রায় তো মেয়ে নিয়ে ব্যবসা করে। সন্দীপ এই পৃথিবীতে প্রতিজ্ঞা করে আসেনি যে সে প্রেম করবে না, সে কোনো মেয়ের সাথে কথা বলবে না, সে কোনো মেয়ের দুঃখ কাহিনী কষ্টের কাহিনী শুনবে না, তার কাছে গিয়ে কেউ দুঃখে কষ্টের কথা বললে সে শুনবে না। কারণ এখন সেটা সে বন্ধ করে দিতে বাধ্য হয়েছে, কারণ যেভাবে চক্রান্ত হয়েছে। তাই আমরা অনেকগুলো পদক্ষেপ নিয়ে রেখেছি, অনেকগুলো পদক্ষেপ নিয়ে রেখেছি। এবং সীমা হুট করেই সন্দীপদের বাড়ি গিয়েছিল, সেখানে নাকি গোপন রুম আছে। এই সিক্রেট রুমের কথাটা কে বলেছিল? তাই যদি সন্দীপ প্রেমেরই ভিডিও পেত, সেই সিক্রেট রুমের কথাটা কে বলেছিল? দুখেন। এই সিক্রেট রুমের কাহিনী এসে ফাঁস করেছিল কে? দুখেন। কারণ দুখেনকে প্রজেক্ট করার পিছনে এই যে গাধার কাঠি আছে, এটা প্রমাণ করা যেমন সহজ, সেটা কিন্তু আপনারা সবাই জানেন। তাই তাই এই যে আপনাদের চোখের সামনে একের পর এক ঘটনা যে ঘটবে, এটা আমরা 7 মাস আগেই টের পেয়েছিলাম। তাই 144 ধারা করতে বাধ্য হয়েছি। বর্তমানে কোনো ইউটিউবার সন্দীপের বাড়ি যেতে পারছে না। অনেকে ফোন করলেই সন্দীপ ডিরেক্টলি এই উত্তরটাই দেয়, আমার বাড়িতে এখন কাউকে অ্যালাউ করা যাবে না। এক সময় যেটা হয়ে গেছে হয়ে গেছে। সন্দীপ, ওই জন্য বললাম, যতই বলো বাহুবলী, তো বাহুবলী তৈরি করবো ওকে। হ্যাঁ, যেটা সন্দীপ একটাই কষ্ট পাচ্ছে, সেটা হচ্ছে একের পর এক মামলা করছে আর সন্দীপ সেগুলোকে চ্যালেঞ্জ করছে, পয়সা খরচা হচ্ছে, এটাই একটা কষ্টের। যেটার জন্য আপনাদেরকে বলবো যে সন্দীপের পরিবারে কিচ্ছু দেখতে হবে না আপনাদেরকে, আপনারা শুধু একটাই লক্ষ্য রাখবেন, বাচ্চাটা ঠিক মতো মানুষ হচ্ছে কিনা এবং বাচ্চাটা ঠিক মতো বড় হচ্ছে কিনা। আর যে যে ভিডিওটা আপনারা দেখেছেন, সেখানে কি সন্দীপকে কোনো নোংরামি করতে দেখেছেন? সন্দীপ কি কাউকে জড়িয়ে ধরে কোনো কিছু করছিল? কোনো মেয়ের সাথে কিছু করেছে? কি ভিডিও দেখিয়ে কি প্রমাণ করতে চাইছে? আর ওই ভিডিওটার অথেন্টিকেশন কিভাবে প্রমাণ করবে? কারণ ভিডিওটা সন্দীপ তুলতে দিয়েছিল একজনকে, আর সে সেইটুকুর কাঠ নিয়ে এই যে গাধি, মর্কট, ওই যে হনু হনু, তাকে দিয়ে বেরিয়েছে। তো সুতরাং তার ফোনে ওইটুকু ভিডিও নাকি আরো বড় কিছু আছে, সেগুলো যদি সে বার করে দেখায় যে কোন ফোন থেকে ভিডিওটা হয়েছিল, তাহলেই আপনারা প্রমাণ পেয়ে যাবেন যে দুখেনকে পাঠানো হয়েছিল এই ভিডিওটা করতে। আর সন্দীপ যেটা যাচ্ছিল, ওরা 3টে গাড়ি করে, 3টে গাড়ি নিয়ে কালীঘাট, আপনাদের তারাপীঠ গিয়েছিল। আর আমাকে আটকানোর জন্য আরো একটা গাড়ি কলকাতা থেকেই ছেড়েছিল, বসিরহাট থেকেই ছেড়েছিল।
সেখানে বীরভূমের দাপুটে নেতা কাছে সহায়তা নিতে গেছিল সঙ্গীতা চক্রবর্তীকে কিভাবে আটকানো যাবে এই কেস থেকে। তো তাদেরকে বলছি চক্রান্তটা পদে পদে করলেও সন্দীপকে কোনোভাবেই নোংরা বেপয়রা অসভ্য ইতর লম্পট দুশ্চরিত্র, বুঝলি গাদি গুখাকি, রাস্তাঘাটে নেচে বেড়াস সব ঠিক আছে, নেচে বেড়াগে রাস্তাঘাটে, কোনো নাচকে কোনো অসুবিধা নেই, কিন্তু সন্দীপের বদনাম দেওয়ার আগে না ভাববি যে মাথায় গু আর মুখে গু, সারাক্ষণ গু খাওয়া গাধি হয়ে ঘুরে বেড়াচ্ছিস, আর সারাদিন রাত সন্দীপের পেছনে পড়ে আছিস তুই আর ওই মরকট। তার তার কারণ উদ্দেশ্যটা কি বলতো? উদ্দেশ্যটা একটাই, দুখেন প্রজেক্ট ফেল, তাই তো? হুম, দুখেন প্রজেক্ট ফেল। আর যাকে বাজারে নামাচ্ছিস ওটা দুদিনের খেল, যদি কোনো কারণে মেয়েটা একবারের জন্য আমার সঙ্গে যোগাযোগ করে, কথা দিলাম বেল করাতে পারবি না, এমন সেকশনে মামলা হবে। কারণ এই মেয়েটি, তারও একটা বাঁচার অধিকার আছে। এবার আসি, মেয়েটি তার ভিডিওতে বলছে আমার সাথে সন্দীপদার ভালো সম্পর্ক আছে, কথা বলি, তাই মেয়েটিকেও আমি কিন্তু এখনো ক্লিন চিট দিচ্ছি না। কেন দিচ্ছি না? মেয়েটি এই বলে ঠিক গুখাকি গাধীর কথা একদম কানে নিয়ে লাস্টে গিয়ে কন্ট্রোভার্সিটা অ্যাড করছে তার চ্যানেলে। শেষ পর্যন্ত গুখাকি গাধী তাকে পরামর্শ দিয়েছিল বৌদি সামনে কিছু বলবে না, বৌদি বৌদি করছে, তার মানে বৌদিকে প্রভোগ করেছে এবং বৌদিকে উত্তেজিত করছে, বৌদিকে ভালোবাসা দেখাচ্ছে, মানে তাকে বৌদি বলে। কিরে গাধী, তুই প্রজেক্ট করেছিলি নাকি? হ্যাঁ, তাই তাকে কিভাবে করতে হয়, চ্যানেল গ্রো করতে হয় শেখাচ্ছিস। আর সেই মেয়েটিও ঠিক ওইটুকু কন্ট্রোভার্সি দিয়েই একদম লাস্ট মুহূর্তে গিয়ে যখন ছাড়ছে, তখন সামহাও কোথাও ওই মেয়েটিকেও না ক্লিন চিট দিতে পারছি না। মেয়েটিকেও একদম, মানে কি বলবো, সেও প্রজেক্টেড কিনা বুঝতে পারছি না। সন্দীপ, কমলাবতী তিয়ারি, ওকে, এগুলো কি সন্দীপের ম্যাম ওই লয়ের জন্য অল ইন্ডিয়া সুসাইড করলো, এর এই মহিলা ওপেন থ্রেট দিচ্ছে লকে নিয়ে। আপনি থানায় কেস করে দিন, থানায় কেস করে দিন, লকে নিয়ে থ্রেট দিচ্ছি, থানায় কেস করে দিন। আমি যতটুকু বলার ঠিক ততটুকুই বলবো যতটুকু কাজে দেবে। হুম, সুব্রত বাবু একটা ফেক অ্যাকাউন্ট খুলে আমাকে কি অফার দিচ্ছেন আপনি? সঙ্গে সঙ্গে ব্লক পেয়েছেন তো? শেষ করে দিয়েছি। আমি যেখানে একজন কেন, আমার সাথে আরো 100টা মানুষ আছে, তাহলে 100টা মানুষটা কি তার সাথে জড়িত? 100টা মানুষের সাথে অনেক কথা ফ্যামিলি ট্যুর হয়েছিল, এলাকার ট্যুর, আমিও গেছি, আমার পরিবার গেছে, সেও গেছে, তার পরিবার গেছে। ইনফ্যাক্ট বেনারস বেড়াতে যাওয়াটা, জয়েন্ট পরিবার নিয়ে ঘুরতে যাওয়াটা, এলাকার লোকজন সাথে গেছে, সেটা কিন্তু কোনো অন্যায় নয়। ইনফ্যাক্ট যে ছেলেটির নাম করে সেই মেয়েটি বেরিয়ে গেছে, ইনফ্যাক্ট যে ছেলেটির সাথে চ্যাট করেছে তার সাথে ঘুরতে যাওয়াটাও কোনো অন্যায় নয়। ট্রেনের টিকিটটা হাজব্যান্ড ওয়াইফ বলে কেটেছে, সেটাও কিন্তু আমরা জজ সাহেবের সামনে দিয়েছি। অনেক কিছুই আছে, এখনই যদি বলে দিই না। তাই সন্দীপকে ফাঁসানোর জন্য পদে পদে যে চক্রান্তই করা হোক না কেন, যারা সত্যিকারের সন্দীপকে ভালোবাসেন, লাভ নেভার লাইস, ভালোবাসা মিথ্যা বলে না। তাই আপনারাও যারা সন্দীপকে ভালোবাসেন, প্লিজ দয়া করে মিথ্যাটা বিশ্বাস করে সন্দীপের উপর চাপিয়ে দেবেন না। ইমিডিয়েটলি তুরন্ত কিছু দেখে ভিডিও নামাবেন না। এই ওয়াইটিতে আপনাদেরকে ডাইভার্ট করে দেওয়ার জন্য, আমাদের টিম ইউনিট ভেঙে দেওয়ার জন্য, আমাদের ইউনিটি ভেঙে দেওয়ার জন্য হিউজ চেষ্টা চলছে, প্রচুর চেষ্টা চলছে, প্রচুর রকম ভাবে চেষ্টা চলছে। আর সেটার পদে পদে যদি আপনারা সন্দীপের পাশ থেকে সরে যান, তাহলে এই লড়াইয়ে আমি যেমন শেষ পর্যন্ত ঢাল হয়ে থাকবো, এক সময় পর নিজেরা অন্তত ভাববেন সন্দীপ যদি সত্যি আপনার বাড়ির ভাই হতো, তার কি অধিকার ছিল না কারোর সাথে কথা বলার? তার কি অধিকার নেই কারোকে ফোনে কথা বলার? তার কি অধিকার নেই কোনো না কোনো ইউটিউবে কেউ চ্যানেল গ্রো করবে বলে তার বাড়ি আসতে চাইলে তাকে অ্যালাউ করেছে বাড়িতে, সে সাদা মনে কাদা নেই বলে? সন্দেহটা তো এই 7 মাস 8 মাস আমি তাদের মধ্যে ঢুকিয়েছি। তাই তো 144 ধারা করার পর আমি বলেছি যেন কেউ না অ্যালাউ হয়। বারবার কোনো ভুল করেনি, বারবার ভুল করেনি। অ্যাকচুয়ালি সন্দীপ
তার বাড়ির দায়িত্ব কর্তব্য পালন করতে গিয়ে তাকে তার উপরেই অনেক কিছু ডিপেন্ড করে, এবং সেই ডিপেন্ড করার জন্য সন্দীপকে অনেক সময় মনে হয় যে এ হয়তো অনেকটা কাজের, এ হয়তো অনেকটা কাজের, এ হয়তো আমার চ্যানেলটা ওকে দেখিয়ে দিলে ও হয়তো এগিয়ে যাবে, আমি তো নিজে কষ্ট করে এগিয়েছি, আমিও তো একজনের কাছ থেকে পেটে ভাত পেয়েছি, যদি আরেকজন ভাত পায়, মনের মধ্যে ওর এই সমস্ত চিন্তা ভাবনা ঘুরে। ঠিক আছে, তো সেই চেষ্টাটাই করে। তাই ক্লিন চিট আমি কাউকেই দিচ্ছি না, কিন্তু একটা কথা আজকে এখানে বলে যাব, যে সমস্ত দিদিরা সন্দীপের পাশে আছেন তারা কিন্তু আরো সজাগ থাকুন, আরো সজাগ থাকুন। এই কারণেই আমার সকালবেলাতে আমার হোয়াটসঅ্যাপে আমি দুবাই থেকে বলছি, দিদি আমার বাড়ির সমস্যা আছে, আমি আপনার সাথে কথা বলতে চাই, নতুন অ্যাপ একটা ডাউনলোড করে নিন, কারণ এখানে হোয়াটসঅ্যাপ ব্যান, কিন্তু সে আমাকে হোয়াটসঅ্যাপে এসএমএস পাঠাচ্ছে, সেই সেকেন্ডের মধ্যে আমি ব্লক করে দিয়েছি। এই রকম চক্রান্ত পদে পদে হবে। তো সন্দীপকেও এই এর মারফতে আমিও, আপনারাও যখন বার্তা দিচ্ছেন আমিও দিচ্ছি, আপনারাও সতর্ক থাকুন। ভিউয়ারদেরকেও বলছি তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেবেন না। আর সন্দীপকে কোনো মেয়ের সঙ্গে জড়িয়ে ধরে গান করতে বা রিলস করতে এখনো দেখেননি। আর যদি গান করেও রিলস করেও, সেটা সন্দীপ অন্তত আপনাদের সামনে প্রকাশ করেই করবে যে আমার কি যুগ্ম কারোর সাথে রিলস করতে দেখতে ভাল লাগছে হচ্ছে। এখনই বলবো না তমাদার, কোমালিনী, এখনই বলবো না, সব যদি এখানে বলে দিই, শুধু একটা কথা বলি, মরগট একটা কেস হয়েছে, একটা করে এগোবি, ঠিক এই রকম শিক্ষা দিয়ে যাব, যে শিক্ষাতে ভবিষ্যতে কোনো মেয়েকে কাউকে তার ব্যক্তিগত বা পার্সোনাল জিনিস নিয়ে দীর্ঘদিন ধরে ভয় দেখালেও কোনো মেয়ে থোড়ি না পাত্তা দেবে তোকে, না তার ব্যক্তিগত জীবন নিয়ে কাটাছেড়া করলেও ভয় পাবে না রে, কারণ মেয়েরা এখন অনেক এগিয়ে গেছে। কোনো মেয়েই তার পাস্ট নিয়ে তোর দেখানো ভয়, তুই বা গাধীর দেখানো ভয়, ওই যে একটি র্যাকেট বানিয়েছিলি বা হাবলি কাবলি যারা রাতের বেলাতে বসে টানা লাইভ করে যেত, আপনার পাস্ট বলে দেব, পাস্ট বলে দিয়ে ব্ল্যাকমেলিং করব, হিউমিলেট করব, সেক্সুয়াল সেক্সটর্শন করব, ভয় দেখাবো, ওই কিছু নেংটি পুংটি যারা আছে যাদের এটাই কাজ, তাদেরকে আজকে বার্তা দিচ্ছি, তাদের জন্য ঢাল হয়ে দাঁড়াবো। বেশ করবে মেয়েরা, প্রেম করবে, বেশ করবে। সন্দীপ যদি কোথাও প্রেম করে থাকে বা করে, বেশ করবে, কিন্তু সেটা নিয়ে ব্ল্যাকমেলিং করার মতো ক্ষমতা তোদের নেই, আর করতে পারবি না, কারণ সন্দীপ তোদেরকে পাত্তা দেয় না, আর দেবেও না। ওয়াইটিতে এসে সেকেন্ড দিন আর মুখই খুলবে না। সীমা বলে দিয়েছে তার লাস্ট কথাটা, যে সন্দীপও মানুষ, আর সন্দীপের মধ্যে তো কোনো গুণই ছিল না, ও নাকি কোনো রকম কোনো সেক্সুয়ালি, কি বলবো মানে, বা মানে ও একদম, তার বউ নাকি বলেছিল সে নাকি একটা বিশাল কিছু একটা, যার মুখ থেকে বলাগার 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 বেরোয়, এরকম একটা বিরাট শিক্ষিত একটা, ইংরাজি গুলো যা দিয়েছে না সত্যি। যাই হোক, ডিপ্রেশনে আছে, তো সেই ডিপ্রেশন বালাকে নিয়ে বেরিয়ে গেছিল। তো তাদেরকে বলছি, সেই শিক্ষিতরাও কোনো চেষ্টা করলেও সন্দীপকে কিচ্ছু করতে পারবে না। চুনা, হ্যাঁ, শেষ করে দেবার চক্রান্ত লেখাই ছিল ওখানে, চুনাও তো এই চক্রান্তের স্বামী। গলায় যেটা পড়েছি, এটা এটা একটা মাফলার, এটা একটা মাফলার। আচ্ছা, ম্যাম প্লিজ টেক দ্য স্টেপ এগেইনস্ট চুনা গিভিং লাইফ থ্রেট টু ওপেন ফোরাম। ইয়েস, সবকিছু বলে দিলে হবে না এখনই, বুঝলি মরকট, গাদা গাদা গাদা, গু খায় গু খায় সারাদিন না, ওই যে পটি প্যানের মধ্যে বলছে না, মুখ ঢুকিয়ে ফ্ল্যাশ করে নিয়ে, আর সারাদিন তো ওটাই খায়, নাহলে ওগুলো জানবে কি করে, এত নোংরা কথা বলা। গু খাকি গাধি, গাধি একটি, আস্ত গাধি, হ্যাঁ, ওরে গাধি। শুধু এই মেয়েটা যদি একটু সাথ দেয় না, সত্যি বলছি তুই যা ফাঁসবি না ম্যাডাম। আপনি संदीप भाई सकने पेटा चाहिए আমার অনুরোধ। হ্যাঁ জরুর हो जाएगा মার্কেট ইংলিশে জিনিস কি, মর্গের ইংলিশ জিনিস কি, তোমাকে আবার কন্টেন্ট দিয়ে দিল দিদি ভাই, একদম রিঙ্কু প্লিজ এই চুনার ব্যাপারটা পার্টিকুলারলি দেখুন, এরা একটা ক্রিমিনাল অফেন্স। সন্দীপকে শেষ করার জন্য এসডিও কোর্টে যেটা চলছে, সেটা আবার ঘন ঘন ডেট পড়বে, তারাই আগে এসে বলে দিচ্ছে। তারা জানে যে চাইল্ড কাস্টাডির মামলা করলে কতটা চুলচেরা বিশ্লেষণ কোর্টের ভিতরে আমরা করব। তাই আরো একটা অপশনের পথে এরা গেছে, সেটা হচ্ছে সন্দীপকে বদনাম করে
সন্দীপের সাথে নারী ঘটিত চক্রান্ত প্রকাশ করে সন্দীপকে নোংরা ছেলে প্রমাণ করে সন্দীপের কাছ থেকে বাচ্চাটাকে কিভাবে নিয়ে নিয়ে চলে যাওয়া যায়। কিন্তু একটা কথা বলে রাখি, সন্দীপকে আপনারা ওই ভিডিওটার মধ্যে যদি সত্যিই দেখতে পেতেন যে সন্দীপই ভিডিওটা করছে এবং সন্দীপ কোনো মেয়ের সাথে মানে কি বলবো ইন্টিমেট হয়েছে, তাহলে কি তার ছেলেটা ওই রুমেই থাকতো তার চোখের সামনে? সেটা গেঞ্জিতে একটা ব্যাগ গোছাচ্ছে, তারাপীঠ বেরোবে আর দুখান ফটো তুলছে, সেই ভিডিওটা পেয়ে তারা কি বলছে যে এই ভিডিওটা তোমার ছিল। অবশ্য ওই ভিডিওটা আরো একজনের কাছে আছে, সেও পাঠাতে পারে। তাই এইরকম কিছু জিনিস দিয়ে প্রমাণ করা যায় না সন্দীপের বাড়িতে একটা মেয়ে আছে। আপনারা চাইলে, যারা সত্যি করেই জানতে চাইছেন ওই বাড়িতে কোনো মেয়ে আছে কি নেই, সেই মেয়েটির মা বাবাকে দিয়ে একটি লিখিত করে থানায় অভিযোগ করুন যে ওই বাড়িতে মেয়েটি আছে কিনা। তাহলেই তো আপনারা প্রমাণ পেয়ে যাবেন। কেন সেই মেয়েটির মা বাবা পর্যন্ত পৌঁছানো যাচ্ছে না? কেন একটি আস্ত ইতরকে ধরে যাদবপুর মাঠে এসে কেউ শিখিয়ে দেয়া কথা কি বলতে হবে চ্যানেল খুলে সন্দীপকে বদনাম করার জন্য এই দুখেনের পর এই হনু চলে এলো, শুভেন্দু এখন সাইড কেটেছে, সাইডে সাইডে খেলছে, তো তারা কেন সামনে আসছে না? আমি তো চাই সামনে সামনে এসে খেলুক। তাই আবার আমাকে বোঝাতে আসতে হলো আজকের জন্য এখানে এসে যে এই চক্রান্তগুলো একের পর এক হবে। আর সন্দীপকে খারাপ প্রমাণ করার জন্য, সন্দীপকে খারাপ প্রমাণ করার জন্য উঠে পড়ে লাগবে, কিন্তু তাদের এই চিন্তা ভাবনাটা নেই। তাদের যদি সত্যিই ভালো চিন্তা ভাবনা থাকতো তাহলে তারা বাচ্চাটাকে না কেড়ে, কারণ বাচ্চাটার মায়ের সাথে সন্দীপের মিল করিয়ে দেয়া হোক এইরকম একটা আবদার তুলতো। কিন্তু তারা জানে এই বাচ্চাটার মা অন্য কোথাও অন্য কোনো ভাবে জড়িয়ে আছে। যে জড়িয়ে থাকাটা বক আমাদের কাছে বলেছিল যে ওর গায়ে হাত তোলে, সেই রেকর্ডিংও আমরা অডিও এখানে এসে বাজিয়ে গেছিলাম। আর ওই হাত তোলার জন্যই বক ওই যে আস্ত মাতালটাকে গাল দিয়েছিল, আর গাল দেওয়ার জন্যই মাতালটা ওয়াইটিতে এসে আমাকেও গাল দিয়েছিল, বককেও গাল দিয়েছিল। না, আমরা জানতাম যে এত এত লোক সন্দীপের বাড়িতে কেন আমার ঢোকার পর বারবার ভিডিও করার জন্য এসছে, সেটা সন্দীপ বহুদিন পর আমায় বলেছিল। আমি তখন ছোট্ট একটা জাল বিছিয়েছিলাম যে তখনই অন্তত সেগুলো বেরিয়ে পড়ুক, কিন্তু তখন সেগুলো পড়েনি, ধীরে ধীরে বেরোচ্ছে এবং বেরোবে। সেজন্য বললাম আরো এমনও হয়তো হতে পারে দুটো বাচ্চা নিয়ে এসে বলবে সন্দীপেরই বাচ্চা, যমজ বাচ্চা হয়ে গেছে। তো আমি সেটা জাল ফেলে রেখেছিলাম যে সন্দীপের আর কোনো দরকার নেই। এবার আসি, ওই যে সমাজসেবক আমাদের কাছে রেকর্ডিং এ বলেছে যে ওই সন্দীপের বউকে নাকি তার বয়ফ্রেন্ড পেটায়, সেই রেকর্ডিং যখন আমরা আপনাদেরকে শুনিয়েছিলাম তারপরেই কিন্তু ঘটনাগুলি ঘটেছিল। তাই মদ খেয়ে রাত্রেবেলায় বলগার বলগার করে এসে ওয়াইটিতে আমাকে গাল দিতে চলে এসেছিল কেউ, এবং তার বাবা মাকেও হাসনাবাদ থানা দিয়ে ডাক করিয়েছিলাম। এই কথাগুলো এতদিন পর এসে আপনাদেরকে বলতে হলো, এবং প্রয়োজনে আবার আমাকে ডাক করাতে হবে। আমি থেমেছিলাম, কিন্তু এবার তাকে ডাক করাতে হবে। না, সন্দীপের বাড়িতে যদি মেয়ে থাকতো বা থেকে থাকে তাহলে তো সন্দীপের সিসিটিভি আছে, পুলিশকে একটা চিঠি করলেই তো জানতে পারা যায়। কিন্তু তারা সেই পথ অতিক্রম করবে না, কারণ আইনি পথে তো প্রমাণ হয়ে যাবে যে না সন্দীপের বাড়িতে কেউ নেই। কিন্তু সন্দীপকে ফাঁসানোর জন্য, না ম্যাম আগেও আপনি বলেছিলেন এই কথা, ওকে বলেছিলাম। তাই বককেও যেমন গাল খেতে হয়েছিল যে গায়ে হাত তুলবি না বলে, তেমনি আমাকেও গাল খেতে হয়েছিল, কারণ আমি বার্তা দিয়েছিলাম যে যদি টিনা চায় আমারও সাপোর্ট পাবে। আজকে আমি আবারও বলছি, চাইলে আমারও সাপোর্ট পাবে মেয়েটি। এই পথে এগোতে হবে না এই রকম কাটা ছেঁড়াছেড়ি পয়সা খাওয়া খাইর খেলায় না মত্ত হয়ে, যদি সে সত্যিকারেই সুন্দর জীবন চায়। কারণ বেশি দিন এই কন্ট্রোভার্সি মানুষ নেবে না। তাই তার হাত থেকেও বাঁচতে চাইলে, মেয়েটি যদি তার হাত থেকেও বাঁচতে চায় যে তাকে গায়ে হাত তোলে, তাকেও দেখে নেবার ক্ষমতা রাখে। কারণ এই দুখেন বড় বড় নেতা মন্ত্রীর বাড়ি থেকে গিয়ে মমতা ব্যানার্জির ছবি লাগানো, এমনকি বড় বড় মিনিস্টারদের সাথে ছবি লাগানো বাড়ির লোকেদের সাথে গিয়ে বহু কিছু করার পরেও বাঁচতে পারেনি। যেমন বাঁচতে পারেনি সাইকো বলে একজন এসেছিলেন ওয়াইটিতে আমাকে বদনাম করতে, যেমন বাঁচতে পারেননি এই যে
চক্রবর্তী পরিবারের 200টা ভিডিও টেক ডাউন করানো হয়েছিল, ঠিক সেম আইনের পথেই কাজগুলো করব। আইনই রাস্তা দেখিয়ে দেবে। আবার এটাও বলে রাখি, আরো সেই চ্যানেলটা ফিরে আসবে, এটুকু গ্যারেন্টি রাখো। গনু বুড়ির নজর পড়ে গেছে এখন ক্রাস খাচ্ছে আরসের ওপর, শ্রাবন্তী। আর একটা কথা, বারবার সন্দীপদের নামে যদি মিথ্যা মামলা চলতে থাকে, সেটা দেখার পরেও আপনাদের মতো ভিউয়াররা যারা যারা দেখছেন যে সন্দীপরা নাকি বাচ্চা পাচারকারী, হাইকোর্টে মামলা হয়েছে বাচ্চা পাচারকারী, সেই মামলাটার হিয়ারিং দেরিতে হবে বলে সঙ্গে সঙ্গে এসডিও কোর্টে গিয়ে বাচ্চাটাকে জোর করে আটকে রেখেছে, এই সমস্ত বলে মিথ্যা মামলা করছে, তারা যে আরো কিছু প্ল্যান খাটাবে না বা খাটিয়ে সন্দীপকে জব্দ করার চেষ্টা করবে না, এটা জানার পরেও আপনারা একটা অতুল সুভাষকে দেখলেন, দেখার পরেও আপনাদের এখনো চক্ষু ফিরছে না? যদি আপনি সারাদিন যদি দুটো তিনটে চারটে কেস খেয়ে থাকেন আর থানাতে থানাতে কোর্টে কোর্টে যদি যেতে হয়, আপনাকে বারবার পয়সা খরচা করতে হয়, তাহলে আপনার মনটা কতটা খারাপ থাকবে? কারণ বাচ্চাটা তো আপনার উপরই আখেরে দায়িত্বে আছে, তাই না? বাচ্চাটা তো আপনার দায়িত্বে আছে। তাই সন্দীপের জানলা দিয়ে প্রেম পালিয়ে যাবে, এ প্রেম থাকবে না। কারণ সেও একটা মানুষ, তার উপর তার বৃদ্ধ বাবা মায়ের দায়িত্ব আছে, তার বাবা মায়ের দায়িত্ব কেউ নেয়নি। কেউ একটা শাড়িও পাঠায় না, একটা ওষুধও পাঠায় না। সন্তান মা বাবাকে বিক্রি করে দিয়েছে ওয়াইটিতেই, জোস্টকে গিয়ে হোস খুইয়ে বাবা মাকে বদনাম করে তারা পিছন থেকে চক্রান্ত করে এই পরিবারটাকে শেষ করার জন্য বসিরহাট কোর্টের অ্যাডভোকেট চুজ করা থেকে শুরু করে সমস্ত কিছুর পিছনেই সন্দীপের দেরকে শেষ করার প্রত্যেকটা পদক্ষেপ প্ল্যানে যাদের পুরোপুরি হাত আছে, তার চেষ্টা করলেও কিচ্ছু করতে পারবে না, এটুকু বলতে পারি। তাই ফেক আইডি নিয়ে এসে কমেন্ট করে বা বলে আমাকে উত্তেজিত করে একটা কথাই বলবো, লাইক করো, লাইক করো, লাইক করো, লাইক করো, এই লাইক করো, লাইক করো, লাইক করো, লাইক করো। না ম্যাম, সন্দীপ দার ভুল আছে, আমরা সবাই বলছি একটু সেফ থাকো, কারোর সাথে এই সিচুয়েশনে কথা বলতে হবে না। ওকে সন্দীপ, নিশ্চয়ই এটা শুনবে, কারোর সাথে কথা বলবে না। অনেক অনেক দিন আগেকার কথা এগুলো, এই যে ভিডিওগুলো দেখছেন এগুলো অনেক পুরোনো ভিডিও। সন্দীপদের বাড়িতে যারা গিয়েছিল তারা দিকে সেই সময় কেউ গিয়েছিল ওই দুঃখের, সেই ভিডিওটা করেছে, আর ওই ভিডিওতে তার মায়ের ব্যাগ গোছাচ্ছিল। তো সুতরাং, আর সন্দীপ অন্য মনে ছিল, সন্দীপ দেখেও নি যে ভিডিওটা হয়েছে, ঠিক আছে? সন্দীপ দা এটা মনে রাখতে হবে, 1000 জন সাথে লড়াই করে ইজ্জত কামিয়ে আসছে, আদার্স কেউ রাখতে পারবে না। যাই হোক, দিদি ভালো আছেন? গৌরব দত্ত ডিজে অফিসিয়াল, হ্যাঁ ভালো আছি গৌরব। আহ, উম, Nondo's journey of self-discovery. Sangeeta ma'am, God bless you and your efforts. Please take care of Sandeep family. Definitely I will. পাপিয়া রয়, জাস্টিস ফর সন্দীপ। শিপ্রা, ইপসিতাদি কোথায় তুমি? এই মুহূর্তে একটা গান চাই ঘোড়ার ক্লাস খাওয়া নিয়ে। ঘোড়া খুব রাগ করেছে, সোমনাথ এসে এখানে এসে বলে গেছে যে লাল ঝোল আমার বউ ভালো বানাতে পারে দিদি। আর দিদি কিভাবে মামলাটা উইথড্র করব, কারণ একের পর এক চিঠি ঢুকছে। তো সোমনাথ এসে যেটুকু বলে গেছে সেটাই যথেষ্ট ছিল। তো ওইটুকুতেই এত কষ্ট পেয়েছে। গীতাদি অবশ্য অনেকটা নর্মালাইজ করে দিয়ে গেছে সিচুয়েশনটাকে। গীতাদির প্রতি আমারও একটা ভুল বোঝাবুঝি ছিল, সেটাও গীতাদি ফাইনালি আজ আরসকে দেখা গেল। আরস কোথায় দেখা গেল? ওকে, আমি জানি না তো কোথায় দেখা গেছে আরশকে, আমি জানি না আরশকে কোথায় দেখা গেছে। তো যাই হোক, আমি আরশের জন্য টুইটও করেছি, আরশের জন্য মেলও করেছি। ভালোবাসাটা এটাই যে তার ভুল দেখলে যেমন বলবো, তেমনি ওই যে ঘোড়া বলছে তোদের মধ্যে বিভেদ তৈরি হয়েছে, তো ঘোড়াকে বলি, ঘোড়া না গাদি, গাদি গাদি গু খাকি গাদি, গু খায় মুখ দিয়ে গু বার করে, সারাদিন ফ্ল্যাশে মুখ ডুবিয়ে বসে থাকে, কারণ ওর মুখ থেকে যা বেরোয় সেটাই নোংরা, একদম নোংরা বাবা, ছি 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 ছি। যাই হোক, ব্রেভ হার্ট চ্যানেলে, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তো ব্রেভ হার্ট চ্যানেলে দেখা গেছে, আচ্ছা আচ্ছা, আমি দেখিনি দেখিনি, দেখতে হবে, ডেফিনেটলি দেখবো। কাল থেকে আবার আমার ব্যস্ততা থাকবে, প্রচন্ড প্রচন্ড ব্যস্ততার মধ্যে দিয়ে জীবন যাচ্ছে। কাল থেকে ম্যাডাম আমার প্রশ্ন, এতদিন পর একটার পর একটা মিথ্যা মামলা করে যাচ্ছে, এটা কি পুলিশ জিজ্ঞাসা করে না? আর অতুলের কেসটা দেখার পর তো আশা রাখি বিচার ব্যবস্থা একটু নর্মাল হবে। রিনা লাকি পোস্টটা, আমি তাকে উত্তরটা দিয়ে দিই, যার জন্য ওই সন্দীপের লোকাল পুলিশ স্টেশন, সন্দীপের নিজস্ব এসপি ডিএম অনেকটা বেশি সচেতন, এটুকু বলতে পারি, এই মিথ্যা মামলার জন্য। এটুকু বলতে পারি, কারণ প্রশাসন যদি ঠিক থাকে তাহলে কোনো টেনশন নেই। বিন্দাস রেনেকা, বিন্দাস। এই লাইক করো, লাইক করো। ম্যাডাম আজ আরো ভিডিও করেছে, ক্যামেরা ওপেন করে, ও লাভলি, ইয়া, ইয়া, ইয়াস, আরশকে দেখা গেছে। ও আচ্ছা, ভেরি স্মার্ট গাই, আই থিঙ্ক সো, কারণ ওর গলার আওয়াজটা ভীষণ ভীষণ মিষ্টি। আর এই প্লিজ লাইক, লাইক মাই চ্যানেল, লাইক এন্ড সাবস্ক্রাইব। আরেকটা কথা বলে রাখি, যারা চিটিংবাজ তারা ভাবছো ব্যবসা করছি, মন্দির খুলেছি, ব্যবসা করছি, ভাই হাবলি কাবলি যতই দুটো চারটে মেনে
লাখ লাখ ভিউজ হতো, একসময় সাবস্ক্রাইব হতো, সব হতো, সব প্রচার ধীরে ধীরে এই ওয়াইটিতেই হবে, ধীরে ধীরে এগিয়ে যাব। আর একটা কথা বলে রাখি, মরকট, জুতো, ঝাঁটা, ডান্ডা এই সমস্ত দিয়েও মানুষকে তুই বোঝাতে পারবি না যে তোর পিঠে বেঁধেছিস কুলো আর কানে দিয়েছিস তুলো। তাই তোকে ওই কুলোটা খুলিয়ে ডান্ডা দিয়ে, ঝাঁটা পেটা দিয়ে, জুতো পেটা দিয়ে যারা বোঝাবার চেষ্টা করলেও, মহিলারা যারা পারছে না, তোকে কেস দিয়েই বোঝাবো। কারণ তুই বুঝবি না, তুই আর ঘোড়া সেম ক্যাটাগরি। তোদেরকে যদি 100 বার বোঝানো হয়, তোরা তারপরের দিন আবার সেটাই করবি। আজকে বলবি ভালো হয়ে গেছি, কালকে আবার সেটাই করবি। কেস খাবি, আবার 2 দিন পর বলবি ভালো হয়ে গেছি, আবার সেটা করবি। তুই থামবি না কোথাও। তাই ম্যাম, লাভ ইউ, ভয়েস অফ শ্রাবন্তী বেঙ্গলি, লাভ ইউ গাইজ, লাভ ইউ। মনীষা, ঘরকন্যা সুস্মিতা, মনীষা, নন্দিতা মহান্তি, জাস্টিস ফর সন্দীপ। তো তাদেরকে বলছি, যারা ভাবছো পাল্টাবো না, এক টানা আমরা এই অন্যায় করে যাব, আর কেউ দেখবে না, কারো দৃষ্টিতে পড়ছে না। শোনেন, যারা বলছেন সন্দীপের অনেক ভুল আছে, তাদের জন্য আমার একটাই প্রশ্ন, সন্দীপের কি বউ পালিয়ে গেছে না বউ মারা গেছে, যার জন্য সন্দীপকে সন্ন্যাস নিতে হবে? ও মাই গুডনেস। না, সন্দীপ কিছুই ভুল করেনি, কোনো ভুল করেনি। ওকে কি কারোর সঙ্গে প্রেম করতে দেখেছেন আপনারা? কোথাও কোনো বাগানে ঘুরে বেড়াতে দেখেছেন? আর আপনারা ঘনা নয়, নর্মালি বসিরহাট যান, বসিরহাট কোর্টে যান, দেখবেন একজনের বাইকে আরেকজন ঘুরে বেড়াচ্ছে, ওপেন টু অল, সবাই দেখছে। ঠিক আছে, যার বাইকের ছবি ভিডিও আমাদের কাছে আছে। কিন্তু এগুলো দিয়ে প্রমাণ করা যাবে না যে একটা ছেলের, মেয়ের প্রমাণ করা যাবে না যে উম একটা মেয়ের সাথে একটা ছেলের সম্পর্ক, যার জন্য আমাদের কাছে এমন কিছু এভিডেন্স আছে যেগুলোতে আমরা প্রমাণ করতে সফল হব। এটুকু গ্যারেন্টি দিয়ে গেলাম যে আমাদের কাছে এমন কিছু জিনিস আছে। ম্যাম, হাইকোর্টের কেস কেন বারবার এসডিএম কোর্টে হচ্ছে? এটা তো ওই ক্ষমতার জোর, আর সেই ক্ষমতার অপব্যবহার, প্রশাসনিক ক্ষমতার অপব্যবহার আটকে দেবার জন্যই তো মানবাধিকার কর্মীর কাজ। এটা কেমন লাগছে বললে না তো? এটা আমাকে ধরিত্রী দিয়েছে, দেখো তো একটু কেমন হয়েছে। এটা ধরিত্রী দিয়েছে, এটা রিঙ্কু দিয়েছে, এটা রিঙ্কু দিয়েছে। ঠিক আছে, কেমন হয়েছে বললে না তো? সবাই একটু বলবে তো কেমন হয়েছে। ধরিত্রী আর রিঙ্কুরটা কেমন হয়েছে বললে না তো? কালকে সোমার দেয়া একটা পড়বো, হ্যাঁ, সোমা একটা দিয়েছে, সেটা পড়বো কালকে। তো যাই হোক, সবাই বলো, এটা এটা রিঙ্কু দিয়েছে, ঠিক আছে, এটা ধরিত্রী দিয়েছে, কেমন হচ্ছে সেটা একটু সবাই বলে দাও। ঠিক আছে, সবাই একটু বলে দিও। সন্দীপ আরশকে আজ ঘোড়াকে বিছানা থেকে লাথ মেরে নামিয়ে। তো যারা পিঠে বেঁধেছে কুলো আর কানে দিয়েছে তুলো, তাদেরকে পদে পদে, তাদের, ও লিখেছে দারুণ, তাপস দে লিখেছে দারুণ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংকস এ লট। ওকে, আচ্ছা, তো তাদেরকে বলবো, তাদেরকে বলবো, শবনম মস্ত্রী, দারুণ, ও থ্যাংক ইউ, জয়া দে, দারুণ হয়েছে ম্যাডাম, দারুণ, থ্যাংক ইউ। বেঙ্গলি ব্লগার সীমা, খুব ভালো, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। অমৃতা লিখছে বিউটিফুল, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এই ভাষা, ছি ছি ছি। সন্দীপ ভাই জিন্দাবাদ। নবনীতা মাই লিটল ওয়ার্ল্ড লিখছে আপনাকে দারুণ বানিয়েছে, থ্যাংক ইউ। আগের দিনে যে সমস্ত হাউসওয়াইফরা কমেন্ট করেছিলেন এখানে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তারা লিখেছেন, তারা হাউসওয়াইফের সাথে সাথে ওয়ার্কিং ওমেন, মানে তারা মানে হাউসওয়াইফটা ভুল বলছি, কিছু হাউসওয়াইফ লিখেছিলেন এবং কিছু ওয়ার্কিং ওমেন যারা লিখছেন যে আমি বাসন মাজতে ভালোবাসি, বাসনটা নিজে মেজে নিই, অফিসে ডিউটি যাওয়ার আগে আমি বাসন পরিষ্কার করে রেখে তারপর যাই। তো তাদেরকে বলছি, রিয়েলি প্রাউড অফ আওয়ার মাদার্স, মানে এই যে মা, মানে তাদের জন্য প্রাউড ফিল করছি যে তারা যে আমাদের দেশে থেকে বিদেশে থেকেও তারা নিজের কাজটা করেন, এবং সেটাকে যে মানে স্বামীর বাড়ি অত্যাচার হিসাবে না ধরে, মানে সত্যি কথা বলতে কি, তারা যে কাজটাকে, নিজের কাজটাকে, তাদেরকে হোম মেকারের যে কাজটা, সেটাকে যে তারা মাথায় করে তুলে আনন্দের সহিত নিজেরা কাজ করেন, এবং সেটা গর্ব করে এসে ওয়াইটিতে বলছিলেন। সিরিয়াসলি বলছি, আমার ভীষণ ভীষণ ভালো লাগে, কারণ আমি নিজেও বাসন মাজতে ভালোবাসি। আমি তো আগের দিনে বলেছি আমি মুড়ি খেতে ভালোবাসি, বাসন মাজতে ভালোবাসি। আমাকে যে কাজই দেবেন না কেন, টুকটাক আমি সবই পারি, সব পারি। ঝাড় দেয়া, বাসন মাজা, কাপড় কাচা সবই পারি, আমি সবই করে নিতে হয়। আর এগুলো করাটা কোনো কোনো ছোট কাজ না। আর একটা কথা আমি বলে দিই, যারা ভেবে নিচ্ছেন নারীদেরকে ভয় দেখিয়ে, তাদেরকে ব্ল্যাকমেলিং করে, তাদের পাস্ট বলে দিয়ে, তাদেরকে বিপথে পরিচালিত করে, তাদেরকে ভয় দেখানো, সেই সমস্ত নারীদের জন্য আমি হচ্ছি জম। তার পাস্ট ইতিহাস তুলে ধরেও যারা এই নোংরামি গেম খেলে, তাদেরকে কিভাবে সায়স্তা করতে হয় কেসের মালা পরিয়ে, সেই কাজটা খুব ভালো করে জানি। একবার যদি হুনুকে চক্রের মধ্যে পাই, তো যেমন দৌড় করাবো, যদি সত্যি মেয়েটি যদি আমার সাথে যোগাযোগ করে,
হ্যাঁ, চাকরের মেয়েদের ছিঁড়া জুতোর যোগ। আমার কথা হলো সন্দীপ প্রেম কারো করুক, কিন্তু সেটা যেন রুচিসম্মত হোক। সন্দীপ কোনো ভালো মেয়ে পাওয়ার উপযুক্ত, ওই বাড়িটা একটা মন্দির, এই মন্দিরে যেন কোনো শাঁখ চুন্নি না ঢুকতে পারে। রিনা লাকি কোস্টা, এটা সন্দীপের জন্য একটা, সন্দীপ তোমার জন্য একটা বার্তা। দেখে নাও, এখানে রিনা দিবি লিখেছে, আমার কথা হলো সন্দীপ প্রেম করুক, তোমাকে পারমিশন দিচ্ছে প্রেম করুক, কিন্তু সেটা যেন রুচিসম্মত একটি মেয়ে হয়। ওই বাড়িটা একটা মন্দির, এবং ওই মন্দিরে যেন শাঁকচুন্নি টাইপের কোনো মেয়ে যেন ঠাঁই না পায়। আমি কোনো মহিলাকেই খারাপ বলতে পারি না, আমার কাছে সমস্ত মহিলাদেরই সম্মান আছে, কোনো মহিলাকেই আমি খারাপ বলতে পারবো না। কিন্তু আমি একটা কথা বলতে পারি, যারা অন্যায় করে, অপরাধ করে, এই যেমন বারবার সন্দীপদেরকে মিথ্যা মামলা দিয়ে জড়িয়ে, জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ, দেবলীনা গুহ নিয়োগী লিখছেন আমি জুতো সেলাই থেকে চণ্ডী পাঠ অব্দি করি। তো অসাধারণ, তাদেরকে বলছি অসংখ্য ধন্যবাদ। আপনাদের মতো নারীরা আছে যারা দেশের বাইরে থেকেও নিজের পরিবারটাকে সযত্নে রেখে কাজ করে তারা যে এগিয়ে চলেছে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং তাদের জন্য গর্ব অনুভব করি আমরা ভারতে বসে, কারণ তারাও অনেক বড় ট্যাক্স পেয়ার, আমাদেরকে ট্যাক্স দেন, ভারতবর্ষ তাতে এগিয়ে চলে। তো তাদেরকে বলছি অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ভালোবাসা, অনেক অনেক আদর, যে এই মেয়েরা আজকে তারা ইউটিউবও করছে, তারা সোশ্যাল প্ল্যাটফর্মে নিজেদের এস্টাবলিশমেন্ট যেমন দেখাচ্ছে, তার সাথে সাথে চাকরি করছে, বহু কিছু কাজের সাথে তারা যুক্ত। শুধু আমাদের দেশ নয়, আমাদের দেশের বাইরে গন্ডি পেরিয়েও বিদেশেরও বহু, যেমন বাংলাদেশেরও বহু নারী, তারা কিন্তু আজকে বাইরে গেছেন, গিয়ে তারাও এস্টাবলিশমেন্টের অধিকারিণী হয়ে তারাও কিন্তু ইউটিউবেও একটা জায়গা করেছেন, তাদেরকেও অনেক ধন্যবাদ। তো যাই হোক, বাংলাভাষী বাংলা ভাষা ভাষী মানুষদেরকে অনেক অনেক আদর, ভালোবাসা, স্নেহ। এবং শেষ পর্যন্ত আরেকটা কথা বলি, একদম রুনা লাকি একদম ঠিক কথা বলেছে, একদম ঠিক কথা বলেছে, সন্দীপের ওটা সেটা বোঝা উচিত। তাই সবাইকে বলবো, প্লিজ লাইক করো, লাইক করো, লাইক করো। হ্যাঁ দিদি, ভালো মেয়ে আসুক ওই বাড়িতে, যে সন্দীপকে ফ্যামিলিকে, এখনই না, এখনই না, এখনই না, এই সমস্ত এখনই বললে ভুল বলা হবে, সন্দীপের এখনো অনেক পদক্ষেপ নেওয়া বাকি আছে। কারণ যে সমস্ত মিথ্যা মামলাগুলো হয়েছে সেগুলো প্রত্যেকটা কোয়েশ্চেন করার পর, যে যে খরচাগুলো হয়েছে সেগুলোকে আদায় করার পর শেষ পর্যন্ত লড়বে সন্দীপ। তো ওই তো টক ঝাল মিষ্টি ইপসিতা এসে লিখছে রান্না করছি, তো ইপসিতাও রান্না করছে। আর আমার বলবো, যারা ভালোবাসার মানুষ, তারা কখনো কোনো মিথ্যা কথাতে বিশ্বাস করে ইমিডিয়েটলি ভিডিও নামাবেন না। যে সন্দীপের বাড়িতে একটা মেয়ে দেখা গেছে মানে সন্দীপ খারাপ হয়ে গেছে, সন্দীপ কারোর সাথে কোনো রকম চ্যাট করে বেরিয়ে যায়নি, আর সন্দীপ তার ছেলে মা বাবার প্রতি দায়িত্ব না রেখে কোনো কাজ করবে না। সন্দীপ ছেলে, তার মা বাবা সকলের প্রতি সমান দায়িত্ব পালন করে, সম্পূর্ণ দায়িত্ব পালন করেই যদি কোনোদিন কোনো সম্পর্কে জড়ায়, কারণ এখন তো ইলিসিট রিলেশনশিপ নিয়ে কিছু বলার জায়গা নেই, তো সেটা অ্যাটলিস্ট আপনাদের মতো দিদিদের পারমিশন নিয়েই করবে, কারণ আপনারা দিদিরা যারা আছেন, যে বাহিনী আছেন, তাদেরকে সন্দীপ যথেষ্ট ভয় খায়, এবং সন্দীপ নিজেই বলেছে আমার অকাদ ওইটুকুই আমার দিদিদের কাছে। তো সেই দিদিদেরকে বলছি, প্লিজ ইমিডিয়েটলি রিয়াকশন দেবার আগে 5 বার ভেবে রিয়াক্ট করবেন। বারবার বলছি, আমি ওয়ার্কিং ওমেন, রান্না করে অফিস যাই, ও হোম কুক গীতু, থ্যাংক ইউ জেনিফার ডং, so that means that allegation against Sandeep is not true. You can check from the video, that video is already captured by Dukhen, and that day ওরা তারাপীঠ যাবার জন্য প্রিপারেশন নিচ্ছিল, ওই ব্যাগে, সন্দীপ তার ব্যাগে তার মায়ের জিনিসপত্র গোছাচ্ছিল, ওই রুমে কিষাণু ছিল। এই দিদি আর সংসার করতে দেবে না, কাকে দেবো না সংসার করতে, মনীষাকে দিয়েছে মটকট দুটো। আচ্ছা যাই হোক, আজকে প্রায় 1.5 ঘন্টা থাকলাম, এরপর কাল অনেক কাজ বাকি আছে। প্লিজ আমাকে লাইক করো, অনেকক্ষণ ধরে রান্না করছি, প্রায় শেষের পথে। শুধু এটুকু বলবো, সন্দীপ যদি সত্যি কোনো খারাপ কাজ করে বা খারাপ পথে যায়, তার দিদিরা তাকে ফোন করে 100 বার বলবে। আর উম আমি দেখিয়েছি প্রমাণ। ও আচ্ছা, গ্যালাক্সি অফ কন্ট্রোভার্সি চ্যানেলটা একটু গিয়ে দেখে আসুন, ও কি প্রমাণ দেখিয়েছে, ঠিক আছে, ওর 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 কাছে গিয়ে দেখে আসুন। আর পায়েলকে বলছি, পায়েল ভিডিও আমি দেখলাম, পায়েল ইমিডিয়েটলি তুরন্ত ওই ভিডিও দেখে ভিডিও নামায়, মেয়েটি মিথ্যা বলছে, ও মেয়েটি মিথ্যা বলছে, আচ্ছা আচ্ছা, গ্যালাক্সি অফ কন্ট্রোভার্সির চ্যানেলটি দেখে আসুন। মেয়েটিকেও আমি ক্লিন চিট দিলাম না, কারণ ওই মেয়েটি যদি সত্যিই চায়, তাহলে আমাদের কাছ থেকেও আইনি সহায়তা পাবে। এবং ডেফিনেটলি সেই হনু, যে সোশ্যাল মিডিয়ায় এসে একটি মেয়েকে তার নেকেড ভিডিও পোস্ট করার পরেও এখনো পর্যন্ত থ্রেট দিয়ে যাচ্ছে যে আমি তোকে অনেক কিছু করতে পারি অ্যাজ এ বয়ফ্রেন্ড, যে ভারতবর্ষের আইনে সেই জায়গাটা নেই, সেটা তার জানা দরকার আছে। এবং তার শাস্তি নিশ্চিত করা, যে এই ধরনের সেক্সটর্শনের ক্ষেত্রে কি ধরনের সেকশনে মামলা হবে এবং কিভাবে শাস্তি নিশ্চিত হবে, সেটা করার দায়িত্বও কিন্তু আমাদের সকলের। কোয়েল সুব্রত, থ্যাংক ইউ কোয়েল। আপনি একটা ভালো মেয়ে দেখে দিন সন্দীপকে। মান সেনগুপ্তা কিচেন ব্লক, মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ, আদারওয়াইজ আই উইল ব্লক ইউ। প্লিজ আমাকে সোশ্যাল মিডিয়ায় এইটুকু দেখে জাস্টিফাই করবেন না, আমাকে জাস্টিফাই করতে হলে আমার সামনে আসতে হবে, সেদিন বুঝবেন আমি কে।
যেটা ধরি সেটা শেষ করি। लाइक करो, लाइक करो, लाइक करो, लाइक करो, लाइक करो। तो जाने से पहले मेरे दिल से निकले हुए चंदल फास, ধরিত্রীর বাড়িতে একটা বিরাট সাপ বেরিয়েছে। লাভ ইউ, লাভ ইউ, লাভ ইউ, সোনিকা লাভ ইউ। ধরিত্রী এসছে, লাভ ইউ। ধরিত্রীর বাড়িতে একটা বিরাট বিরাট সাপ বেরিয়েছে আজকে। আমি তো বলছিলাম পাইথন, তো ও বললো না ওটা পাইথন না, ওটা নাকি চন্দ্রগোড়া এরকম কিছু একটা হবে। বিভৎস বড় সাপ, বাপ রে বাপ। মঙ্গলাকে নিয়ে টাইম উইল সে, এখন কিচ্ছু বলবো না। প্রচুর ফোন পাচ্ছি তার সেবিকাদের, প্রচুর ফোন। কাকে কি ঠকিয়েছে, কাকে কি করেছে সব পাচ্ছি। ওয়েট। এদিন আজি কোন ঘরে গো খুলে দিল দ্বার, আজি প্রাতে সূর্য ওঠা সফল হলো কার। কাহার অভিষেকের তরে সোনার ঘটে আলো ভরে, কাহার অভিষেকের তরে সোনার ঘটে আলো ভরে। উষা কাহার, উষা কাহার আশিস বহি ঘোচায় অন্ধকার, আজি প্রাতে সূর্য ওঠা সফল হলো কার। এদিন আজি কোন ঘরে গো খুলে দিল দ্বার, আজি প্রাতে সূর্য ওঠা সফল হলো কার। সফল, সফলতা পেতে গেলে সত্য পথে অনেস্টির সাথেই চলতে হয়। না, আনতে গেলে সঠিক পথেই সফলতা পাওয়া যায়। অন্যায়, অত্যাচার, মিথ্যা, বদনাম, অ্যালিগেশন, ঠিক আছে? তো খেলা হবে, হতে চলেছে। হ্যাঁ, সাপটা কেমন করে আসলো? দারুণ গালিন। ও শবনম মস্তি, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আপনাদের আপনাদের জন্য আমার প্রয়াস ছিল ছোট্ট একটু। তো এই ছোট্ট প্রয়াসে টানা ১.৫ ঘন্টা বললাম। আর টানা ১.৫ ঘন্টা আপনারা আমায় শুনলেন। ধন্যবাদ। খুব সুন্দর গানটা। থ্যাংক ইউ সঙ্গীতা ম্যাম, থ্যাংক ইউ। মঞ্জুশ্রী চ্যাটার্জি, থ্যাংক ইউ। পম্পা দাস, থ্যাংক ইউ। আপনি সব দিক দিয়ে দশভুজা গানের গলাটা দারুণ। অপর্ণা সিংহ, থ্যাংক ইউ। আমি ট্রাই করেছি মাত্র, এক্সেলেন্ট, থ্যাংক ইউ। দেবযানী সাহা, থ্যাংক ইউ। যারা আমায় সাপোর্ট করছেন আমি বলবো তাদের সাপোর্টটা, সন্দীপ আমার নয় আপনাদেরই ভাই। এই ভাইয়ের জন্য লড়ছি, আর এই লড়াইয়ের জন্য যদি আপনারা আমাকে সাপোর্ট দিচ্ছেন তার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের। লাভ ইউ প্রিয়াঙ্কা, সোনালী, সোমা বিউটি লাইফ, থ্যাংক ইউ। জয়া দে, অনেক ভালোবাসা। ধরিত্রী, অনেক ভালোবাসা। প্রেশার কুকারের মতো সিটি দিচ্ছিল একদম। ধরিত্রী আমি বলেই দিয়েছি। তো অনেককে বলবো, যারা, যাদের তরি অলরেডি ডুবে গেছে, যাদের তরি অলরেডি ডুবে গেছে, তারা এখনো গলা জলে দাঁড়িয়ে আছে, শুধু মাথাটুকু ডোবা তাদের বাকি আছে। সেই ডোবাটা আপনারা এখানেই দেখতে থাকবেন। তাই বলে গেলাম, মরকট আরো একটা এফআইআর হয়েছে, তৈরি থাক। সব এখানে বলে দিলে হবে না, হবে না। এই লাইক করো, লাইক করো, লাইক করো, লাইক করো। লাভ ইউ গাইজ, লাভ ইউ, লাভ ইউ, লাভ ইউ। লটস অফ লাভ।